কি অবস্থা? সবাই কোথায়? তোমাদের মাহবুবদের ব্যাচের কই সবাই? কাউসার আছে না? ওয়ালাইকুম আসসালাম। কাউসার কেমন? তোমাদের ব্যাচে তো তারেক নাই এখনো তো। জাবেদ জাবেদ গো ব্যাচে তো কেউ আইলো না আর কি। কি খবর? মোটামুটি সবাই কি বাসায় আমরা দেখছি কিনা যে এটা একটু লেখাপড়া একটু করছি কিনা আর কি, সবাই একটু প্র্যাকটিস করা বা একটু দেখা যে অ্যাকচুয়ালি ওর মধ্যে কি। হুম, কি মাহবুবকে দেখেছো? কাউসার, লোকেশন মৌলভীবাজার না? পরে 11টার দিকে আমি। আচ্ছা, আজকে আমরা ক্লাসে কি যাবো? পোলাপান কই না আসলে তো ওরা অলরেডি সবার তো আসার কথা, একটু তাড়াতাড়ি আসলে তো ভালো হয়, কারণ জিনিসগুলা অনেক ডিপলি ব্যাপার। আমি ম্যাম রিমুভ সাম পারসন, ডিএমএতে কাকে রিমুভ করছে? ও আচ্ছা, মানে ইনঅ্যাক্টিভ কিছু পার্সনকে মনে হয় রিমুভ করে দিয়েছে। হুম, কিছু পার্সনকে মনে হয় remove করেছে। So, আমি কি ক্লাস শুরু করে দিব? এটা ফোন দিলে এত সকালবেলা? এক সেকেন্ড। হ্যালো। হ্যাঁ, কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জয়েন করেন ক্লাসে। আপনি ক্লাস এখান থেকে করতে পারবেন, ইউটিউবের ভিডিও দেখে প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। আপনার হ্যাঁ আগের ভিডিও ইউটিউব চ্যানেলে আছে, গ্রুপ আছে, ক্লাস করলে গ্রুপের লিঙ্ক চাইলে আমরা দিতে পারবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওকে। কেন দেবো অ্যাড্রেস? এখন আমরা তো কালকে বিজনেস বিজনেস ম্যানেজার কি সবাই আমরা ক্রিয়েট করতে পারছি? বিজনেস ম্যানেজার। হুম, বুঝিনি। বিজনেস ম্যানেজার সবাই তো নাহিদুল হক তো ছিলেন না কালকে। হুম, না থাকলে তো হবে না, ক্লাস মিস করলে টপিক হারিয়ে যাবে আর কি। এখন অনেকে দেখছি, আমার অবশ্য লেট হবে ইয়ে আপ করতে, একটু ভিডিওগুলো আপ করতে হয়তো বা একটু লেট হতে পারে। হুম, আমরা গতদিন জন্য ছিলাম হচ্ছে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে, তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ইয়ে বলতেছিল যে প্রোফাইল বলতেছিল একটু কম বুঝছে। হুম, তো কম, যেহেতু কম বুঝছে আমি আবার একটু হালকার পরে একটু ওভারভিউ দিচ্ছি, আরো সবাই আসুক। DM28 ব্যাচের ক্লাস স্টার্ট। হ্যাঁ হ্যাঁ, একসাথে হচ্ছে আর কি, DM28 ব্যাচ 27। তো এখন আমরা গতদিন, এটা মূলত কি, এই যে এইটা মূলত হচ্ছে আমরা যদি পার্সোনাল অ্যাড ম্যানেজারে যাই,
এখান থেকে আমরা পার্সোনাল অ্যাকাউন্টে যাব। পার্সোনাল অ্যাড ম্যানেজারে গেলে আমাদের ফেসবুকের একটা অ্যাড ম্যানেজার দেখাবে যে এটা আমাদের একটা পার্সোনাল প্যানেল, আর এটা হচ্ছে আমাদের বিজনেস প্যানেল। পার্সোনাল প্যানেল থেকে কি করতে পারবো আমরা? খালি আমরা অ্যাড দিতে পারবো, আমরা শুধু অ্যাড দিতে পারবো। কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা সব কিছু ম্যানেজ করতে পারবো। আমরা যদি চাই আমরা এই অ্যাকাউন্টে পিপল অ্যাড করতে পারবো, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে পিপল অ্যাড করতে পারবো। আবার দেখা যাচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টকে আমরা অ্যাড করতে পারবো, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টও আমরা অ্যাড করতে পারবো। আবার আমরা যদি চাই আমরা হচ্ছে যে এখানে যে কোনো এখানে পেজ থেকে, যেমন আমাদের কি হয়, আমরা একটা পেজে যে সেই পেজে আমাদের অ্যাডমিন সিলেক্ট করে আসতে হয়, কিংবা দেখা যাচ্ছে যে তার অ্যাডভাইজার বানাইতে হয় কিংবা এডিটর বানাইতে হয় একটা পেজের মধ্যে যে আর কি। তো এইটা একটা ব্যাপার। দেখা যাচ্ছে যে আমরা যদি ওইটা না করি, ওই জিনিসটা আমরা একটা প্লেস থেকে ম্যানেজ করতে পারবো আর কি। এটা একটা টুলস টাইপেরই জিনিস। তো বিজনেস ম্যানেজারে দুই ধরনের কাজ হয়। একটা হচ্ছে যে আপনি এখানে ইউজার তো আপনি নিজেই, আপনি কাউকে অ্যাক্সেস দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারা ইউজারের মধ্যে আপনি যদি চান কোনো মানুষকে অ্যাড করবেন, কোথায় অ্যাড করবেন? আপনি অ্যাড করবেন, আপনি যদি অ্যাডে ক্লিক করেন তারা বলতেছে যে আপনি কোথায় অ্যাড করবেন, আপনি কোথায় অ্যাড করতে চাচ্ছেন। আপনি কাউকে কি আপনার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতে চাচ্ছেন? এখানে সে সিটিং করতে পারবে, মানুষকে দেখতে পারবে, অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবে, না আপনি হচ্ছে যে একজন এমপ্লয়ি পিপলকে আপনি এখানে অ্যাসাইন করতে যাচ্ছেন, সে আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে পারবে, শুধু বাদ বাকি সে কিছুই করতে পারবে না। ঠিক আছে, এটাই অ্যাকচুয়ালি ব্যাপার। জয়েন ইউর বিজনেস, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। এখানে তার ইমেল অ্যাড্রেস থ্রু দ্য ইমেল দিয়ে ইনভিটেশন করতে হবে। কালকে আমরা দেখছিলাম যদি আমরা অন্য পিপলকে নিয়ে আসি, তো যদি লাগে, যদি একটা পিপলকে লাগে তাহলে আপনি ইনভাইট করে কি করতে পারেন, তাকে যে কোনো একটা অ্যাক্সেস দিতে পারেন। অ্যাক্সেস কি হতে পারে? যে কোনো একটা পেজের থ্রুতে আপনি তাকে অ্যাডমিন বানাইতে পারেন, বা এই অ্যাকাউন্ট আপনি আপনার যে আলাদা একটা অ্যাড অ্যাকাউন্ট হয়েছে, তো সেই অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে আপনি হচ্ছে বিজনেস ম্যানেজারে তাকে অ্যাড করতে পারেন। আপনি ধরেন আপনার সময় নেয়, আপনার কোনো এমপ্লয়ার দিয়ে আপনি সেটাকে অ্যাড প্রোভাইড করছেন, সেটা করতে পারেন। এটার জন্য মূলত বিজনেস অ্যাকাউন্ট, এবং এখান থেকে আপনি সমস্ত পেজ আপনার যতগুলো এখানে আপনি মাল্টিপল পেজ, মানে 100 পেজ, ধরেন আপনার 100 পেজ আছে, 100 পেজ ফেসবুকের। এখন 100 পেজ তো আপনি এরকম এই যে পার্সোনাল যে ম্যানেজার, এখান থেকে তার আপনি ম্যানেজ করতে পারবেন। এখান থেকে কি করতে পারবেন? খালি অ্যাড দিতে পারবেন। এখান থেকে খালি আপনি কি করতে পারবেন? অ্যাড দিতে পারবেন। এছাড়া তো আপনি এখানে কিছুই করতে পারবেন না। এখান থেকে আপনি এই পার্সোনাল অ্যাড ম্যানেজার থেকে কি আপনি ম্যানেজ করতে পারবেন? পারবেন না। তো সেই জিনিসটা আর কি। তো এই জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের বিজনেস এই ম্যানেজার ইন্টারফেস। বিজনেস ম্যানেজার ইন্টারফেসে আমরা কি করতে পারি, আমাদের যদি 100 পেজ থাকে, আমরা এখানে কিন্তু এই যে পেজের মধ্যে যে আমরা এখানে 100 পেজ অ্যাড করতে পারি। বাট আমরা যদি পার্সোনাল ম্যানেজার দিয়ে কাজ করতে যাই, তো আমরা চাইলে 100 পেজের মধ্যে আমরা 100 পেজেরই একজনকে অ্যাডমিন বানিয়ে দিতে পারি একটা ক্লিকে, একটা ইনভাইটেশনে। কিন্তু আমার যদি আমি যদি নর্মালি যদি আমার যে সিম্পল যে প্রোফাইলটা, আমার যে এখানকার যে প্রোফাইলটা, এখানে যদি আমার কোনো পেজ থাকে, আমার এখানে মোরওভার সে আমরা এই যে মার্কেটার লাভারে গেলাম আর কি, মার্কেটার লাভার। তো আমাদের মার্কেটার লাভার গ্রুপে একটা কিন্তু কি আছে, পেজ আছে, আমাদের কিন্তু একটা পেজ আছে। তো আমাদের যে পেজটা অবশ্য ঠিক করা হয়নি, যার যে বানাইছিল blogspot.com, তো ঠিক করতে পারেনি আর কি, কিছু জিনিস এখন অনেক কিছু করতে হবে এখানে। যাই হোক, এটা আমি দেখে নিব। তো দেখেন এই যে পেজটা আর কি, এই পেজের মধ্যে যাইতে হতো
তারপরে আমাদের এখানে সিটিংয়ে যেতে হতো। সিটিংয়ে যাওয়ার পরে আমাদের কি করা লাগতো, আমরা এখান থেকে আমাদের ইউজার ম্যানেজ করতে হতো বা অ্যাড করতে হতো, ঠিক আছে এইটা। বাট আমার এখান থেকে আমার যে এই 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 যে প্যানেল থেকে আমি একটা একটা করে কিন্তু আপনার পেজের কি করতে হচ্ছে, সবাইকে অ্যাডমিন বানাইতে হচ্ছে, কাউকে এডিটর বানাইতে হচ্ছে, কিন্তু আপনি এখান থেকে মাল্টিপল পিপলকে অ্যাড করতে পারবেন থ্রু দ্য পেজ। আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে আপনার নিজের পেজ, আপনি আপনার নিজের পেজ কেউ যদি আপনাকে ওনারশিপ দেয়, আবার হচ্ছে যে যদি অন্য কারোর পেজ হয় সেই পেজকেও আপনি আপনার এজেন্সির মধ্যে অ্যাড করতে পারবেন, আবার আপনি নিজের পেজ ক্রিয়েট করতে পারবেন বিজনেস ম্যানেজার হিসেবে। এটা আপনি এখান থেকে পারতেছেন। তারা এই জিনিসটা বলতে চায়, পিপল মূলত আপনি যে পার্সনগুলোকে আপনার যে পেজগুলো আছে সেই পেজের থ্রু দ্য পেজ আপনি তার কি অবস্থা না অবস্থা, তার অ্যাড রিপোর্ট কি কি মানে যদি আপনি অন্য কোনো অনেক ভালো অ্যাড এক্সপার্ট আছে তাকে দিয়ে অ্যাড করাইতে চাচ্ছেন, তাহলে আপনি আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে তাকে খালি কি করলেন, তাকে হচ্ছে যে অনলি ফর একটা ছোট একটা অ্যাক্সেস দিলেন যে আপনি শুধু অ্যাড দিতে পারবেন। আপনার অ্যাকাউন্ট থেকে কি টাকা কাটবে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, বাট সে অ্যাডটা দিয়ে দিবে আর কি। তার ওই বিজনেস ম্যানেজার ওপেন করলেই সে ওই ফাংশনালিটুকু পাবে, এছাড়া কিছুই সে পাবে না, এটাই আর কি। তো এখন পার্টনার যদি আপনি অ্যাড করতে চান, পার্টনার জন্য কার জন্য প্রবলেম হচ্ছিল বলতেছে, এখানে অ্যাড পার্টনারে যাওয়ার পরে এখানে পার্টনারেরও একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে, পার্টনারেরও এরকম একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে, তার পার্টনারের বিজনেস আইডি দিতে হবে, বিজনেস আইডি। এখানে বিজনেস আইডি আছে, আমরা যদি যাই বিজনেস যে অ্যাকাউন্ট মেল দিলেও হবে, বিজনেসের একটা বিজনেসের এই যে উপরে, হ্যাঁ এই যে বিজনেসের একটা, এটা আমার একটা বিজনেস আইডি, ঠিক আছে। তো আমি যদি আমার এখানে একটা যদি আমি অ্যাড ম্যানেজারে যাই, অ্যাড ম্যানেজারে যাই, সেটা হচ্ছে goes against community standards, only you can see the option minority. Announced reported Angela Jara as a fake account to send the report. আচ্ছা আচ্ছা, আমি কিছু অ্যাকাউন্টে মনে হয় করছিলাম আর কি, আমি হচ্ছে যে কিছু অ্যাকাউন্টকে আমি কমপ্লেন করছিলাম, তার একটা রিপোর্ট দিয়েছি, পোস্ট against your community standards, so only you can see it in option. আচ্ছা, ফেসবুক নোটিফাই করছে। তো যাই হোক, তো আমি যদি আমার এখানে কিন্তু একটা, আমি যদি যাই আমার এখানে একটা অ্যাড ম্যানেজার আছে, আমি এখান থেকে বিজনেস ম্যানেজারে গেলাম, সি আর বিজনেস ম্যানেজার। দেখেন আমার এখানে অলরেডি আমি যে business.facebook.com, আমার এখানে অলরেডি কিন্তু আমার এখানে বিজনেস অ্যাকাউন্ট মাল্টিপল বিজনেস ম্যানেজার অ্যাড করা যায় বা ক্রিয়েট করা যায়। এখানে আমার অলরেডি যদি আমি ক্রিয়েট বিজনেস দিই, অলরেডি আমার এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তো আমি ক্রিয়েট বিজনেস যদি দিই তাহলে আমারও কিন্তু সেই একই অপশন আসছে, অলরেডি কি আমার আছে। আমি এখান থেকে ডিজিটাল মার্কেটারের একটা ইয়েতে গেলাম, অ্যাড অ্যাকাউন্টে গেলাম, তো এই দেখেন এখানে আমার একটা বিজনেস আইডি। তা আমি এনার যদি পার্টনার হিসেবে কাজ করতে চাই বা এনার সাথে যদি পার্টনারশিপে আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমি এই যে ইউজার অ্যাকাউন্টে যেয়ে পার্টনারে যেয়ে আমি পার্টনারটাকে অ্যাড করতে যাচ্ছি। আমি যে এখানে পার্টনার, এটা আমি নেক্সট করলাম, নেক্সট করার পরে এখন আমাকে বলতেছে যে আপনি আপনার পার্টনারের এই পেজগুলাতে কি কি মানে কি কি অ্যাক্সেস আপনি দিতে যাচ্ছেন। আপনি যদি এই দুটো পেজের আপনি কি কি অ্যাক্সেস দিতে যাচ্ছেন, আপনি চাইলে তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারেন, তাকে আপনি চাইলে এখানে অ্যাড অ্যাক্সেস দিতে পারেন, অ্যাডভাইজার হিসেবে দিতে পারেন। আমি তো ওই পেজের অলরেডি অ্যাডমিন আছি, তো আপনি চাইলে এখানে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি আপনার পার্টনারের কি করতে পারেন, দিতে পারবেন। এখান থেকে তাকে অ্যাডমিন অ্যাক্সেস প্রোভাইড করতে হবে। অলরেডি আমি একটা অ্যাড অ্যাকাউন্টে
তো এই যে আমি তাকে শুধু কি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিতে যাচ্ছি আর কি। আমি যদি এখন সেভ চেঞ্জ দিই, তাহলে কি আমার হচ্ছে অ্যাডেড, আমার বিজনেস মার্কেটার ডান। আমার কি হয়ে গেল যে এই নামের যে আইডিটা সে অলরেডি কি হয়ে গেল, ইউর ফলোয়িং ডিজিটাল মার্কেটার। অলরেডি আমি কিন্তু তার বিজনেস আইডি আর কি। আমি যদি যাই বিজনেস সেটিং গেলাম, এটা বিজনেস আইডি। বিজনেস সেটিং এ আমি আমার পার্টনার আমার পার্টনার্স কে, আমার পার্টনার টপটেক এন্টারপ্রাইজ, বোঝা গেছে? তো এখন আমি যদি চাই, আমি এই যে বিজনেস অ্যাকাউন্টের থ্রু দা বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে কি করতে পারবো, আমি চাইলে এখান থেকে আমি যদি এখন অ্যাড ম্যানেজারে ক্লিক করি, you need to permission, go to the business setting, go to the page, add account। এই যে আমার একটা অ্যাড অ্যাকাউন্টের কি দিয়েছে, আমার অলরেডি অ্যাড অ্যাকাউন্টের সে একটা যে হাইড অ্যান্ড ক্লোজ অ্যাড অ্যাকাউন্ট, হাইড করা যাবে, ক্লোজ করে দেওয়া যাবে। অলরেডি আমি এই যে এখানকার যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের আমি কি এখানে দেখেন শুভ নামে যে অ্যাড অ্যাকাউন্ট, এটা ওনার বাই কে, টপটেক এন্টারপ্রাইজ, ঠিক আছে? এটা হচ্ছে যে সে ওনার। যদি অ্যাড প্রোভাইড করতে চাই, ইনস্টাগ্রাম লিঙ্ক বিজনেস, এখানে কিন্তু আমার এই অ্যাড অ্যাকাউন্টটা কি হয়েছে, আমি তার সে আমার পার্টনার, আমি কিন্তু অ্যাড করতে মানে তার পার্টনার হিসেবে আমি অ্যাক্সেস করছি, অ্যাক্সেস দিয়েছি, মানে ওখান থেকে আমি অ্যাক্সেস দিলাম অলরেডি। এখানে কিন্তু তার নামে এই যে এখানে যে আমার অ্যাড অ্যাকাউন্টটা, এটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি। এই নামে যে অ্যাড অ্যাকাউন্ট, এটা আমার অ্যাড হয়ে গেছে। তো এখন আমি চাইলে এই নামে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে অলরেডি, হাইড অ্যান্ড ক্লোজ, কানেক্ট টু অ্যাসেট, ওনার বাই বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, অ্যাড সেটিং, অ্যাড ম্যানেজার, ক্যাটালগ, অ্যাডিং কোয়ালিটি, এজেন্ট ম্যানেজার, ক্রিয়েট হাব। এখানে চাইলে আমরা আবার কি করতে পারবো, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট টু অ্যাক্সেস অ্যাড বা নিউ অ্যাড এ পেজ। আমার এখানে অবশ্য পেজ ক্রিয়েট করা নাই, মানে আমার এখানে পেজের কোনো অপশন নাই, আমার এখানে কোনো অ্যাড করা নাই, কোনো পেজ অ্যাড করা নাই আর কি, ঠিক আছে? এই জন্যই মূলত অপশনটা আসতেছে না। যদি অ্যাডমিন আছে, পেজ অ্যাড করে দিই। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমি রিকোয়েস্ট করে দিই। You cannot add your page business manager because primary is another business, so you can request access to page. You can work the business to change primary page, then you can add this close option. আমি আমার পেজটা দিয়ে দিয়েছি, আমার এখানে একটা আরো পেজ আছে, ইজি ইংলিশ, এটা আমার বানানো,
এটা তো ভালো কথা। এটা অলরেডি হয়েছে ক্লোজ। এটা আমার অ্যাডমিন আমি ছিলাম। এখন আমি যদি চাই আমি একটা অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে কারোটা রিকোয়েস্ট করে নিয়ে আসতে পারবো আমার ক্লায়েন্টের। আমি এখানে এটাই দিলাম, নেক্সট করলাম। এখন এই অ্যাড অ্যাকাউন্ট আইডি আর কি, অ্যাড অ্যাকাউন্ট আইডি আমি যদি যে এখানে অ্যাড অ্যাকাউন্টের যে আইডিটা এখানে যে অ্যাড অ্যাকাউন্ট আইডি, আমি যদি এখন এই অ্যাড অ্যাকাউন্ট আইডিটা আমার পেড অ্যাড করা, আমি এখানে যদি দিই দিয়েছি ম্যানেজার অ্যাক্সেস সব পারবে, আমি এখান থেকে কনফার্ম করে দিলে ইউর বিজনেস অলরেডি হ্যাজ অ্যাক্সেস। আচ্ছা, আমার ওই যে অলরেডি পার্টনারশিপ নেওয়া আছে, আমি এটাকে ওপেনিংটা হচ্ছে না, পার্টনার্স report share with you। এটা আমরা কানেকশন করাটা দেখলাম, এটা আমি পরে দেখাচ্ছি আর কি। আমরা কানেকশনটা দেখি, আমরা জাস্ট এই জায়গাটা থেকে আমরা আজকে নিজেদের যে বিজনেস পেজটা আছে এটা অবশ্য কেন হচ্ছে না, পার্টনারের মনে হয় আরও কিছু জিনিসপত্র লাগবে, কারণ এখানে ওন পেজ, নিজের পেজ লাগানো, আমি অলরেডি ওনারশিপ প্রোভাইড করে দিয়েছি, তো যে 2টা পেজের ওনারশিপ দিয়ে দিচ্ছি আর কি এই অ্যাকাউন্টে, তো এই জন্য সমস্যা হচ্ছে। যাই হোক, তো আমরা এইভাবে আমাদের পিপল অ্যাড করা, পার্টনার অ্যাড করা, এইটা করা, এবং অ্যাড অ্যাকাউন্ট চাইলে আমরা নিজেরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আমাদের একটা আছে, তো আমি চাইলে যদি হাইড করে রাখি, তো আমি কারোর অ্যাড অ্যাকাউন্ট এইভাবে নিতে পারবো, অ্যাক্সেস নিতে পারবো। আবার দেখা যাচ্ছে যে আমি যদি চাই আমি আবার এখান থেকে এই একটা অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে এটা থেকে আমি হচ্ছে যে অ্যাড প্রোভাইড করতে পারবো আর কি। তো আমি এখানে পেমেন্ট সিলেক্ট করে দিতে পারি, আবার দেখা যাচ্ছে যে এখানে পেমেন্ট না দিয়ে আবার আমি যদি চাই, এটা আমাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, তো সবাই এই জিনিসগুলো সম্পর্কে মোটামুটি সবাই একটু ধারণা নিয়ে, বাট আমরা এগুলো সম্পর্কে পার্ট টু পার্ট বাই এই যে এই দুইটা তো আমরা জানলাম যে কীভাবে আমরা পেজের ওভারঅল সব কিছু ম্যানেজ করবো আর কি, ঠিক আছে। যে পিপল পার্টনার, একজন পার্টনার হিসেবে সে দেখতে পারবে বা আমার ডেটা দেখতে পারবে, কি করবো তখন আমি অ্যাড প্রোভাইড করবো, ঠিক আছে। তো অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্ট পেজ অ্যাড আমরা দেখেছি, বিজনেস গ্রুপ অ্যাপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করা, লাইন অফ বিজনেস, এগুলো আমরা আস্তে আস্তে পরে আর একটু আসি। তো আমরা এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছি এর ভিতরে, তো আপনারা এখানে অ্যাড করলে আপনাদের এখানে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট আসবে, আবার আপনি অ্যাড উইল কন্ট্রোল ক্যাম্পেইনস অ্যান্ড বিলিং ইউর অ্যাড অ্যাকাউন্ট ক্লেম তো অ্যাকাউন্ট মুভস ইনটু ইউর বিজনেস ম্যানেজার। আপনি চাইলে আপনার পার্সোনাল যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটাকে ওখানে কনভার্ট করে নিতে পারবেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই ইয়েটা ওপেন করব, আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা হয়েছে এই অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করলে আমরা সেম পার্সোনাল যে আমাদের বিজনেস যে ম্যানেজারের যে ইন্টারফেস, সেম থিং আমরা এখানে, আমাদের কিন্তু লিঙ্ক ডিফারেন্ট, business.facebook.com অ্যাড ম্যানেজার, এখানে কিন্তু www.facebook.com অ্যাড ম্যানেজার, এটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে ক্যাম্পেইনগুলা দিব এবং এখান থেকে আমরা ক্যাম্পেইনগুলা সেট করব। তো আজকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে কিভাবে একটা অ্যাড আপনি প্ল্যানিং করবেন, তো সেটা আমি যাই। এখানে এটা আমাদের অনেকের অনেক রকম হতে পারে, অনেক রকম হচ্ছে যে আমাদের ইন্টারফেস থাকতে পারে আর কি। তো এই জায়গাটা একটা টুলস আছে, নাম আছে বিজনেস টুলস। হ্যাঁ, আমরা বিজনেস টুলস সম্পর্কে গতকালকে আমরা একটু জেনেছিলাম, যে অ্যাড ম্যানেজার, বিজনেস সিটিং, তারপরে ক্রিয়েটিভ হাব, ই কমার্স ম্যানেজার, ক্যাটালগ ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, এগুলা সম্পর্কে আমরা কি জানছিলাম আর কি, এক একটা দেখছিলাম।
যে এটা আমাদের অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারের শর্টকাট। এখান থেকে আমরা কি করতে পারি, অ্যাড দিতে পারি। বিজনেস সিটিংয়ে তো আমরা অলরেডি বিজনেস সিটিং এখানে আসলাম। আর ক্রিয়েটিভ হাব থেকেও আমরা বিভিন্ন প্লেসমেন্ট সেট করতে পারি, অ্যাড দিতে পারি। আর ই কমার্স ম্যানেজার হচ্ছে যে যদি আপনি আমেরিকান নাগরিক হন এবং আপনার যদি আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনি উইদাউট ওয়েবসাইট বাদে আপনি কি করতে পারবেন, আপনি উইদাউট ওয়েবসাইট বাদে ই কমার্সের বিজনেস করতে পারবেন থ্রু দ্য ফেসবুক। ঠিক আছে। তো ক্যাটালগ ম্যানেজার জিনিসটা কি? ক্যাটালগ ম্যানেজার হচ্ছে যে ধরেন আপনি আপনার একটা ওয়েবসাইট আছে বা আপনার একটা শপ আছে, তো আমি ক্যাটালগও আপনাদের দেখাইছিলাম। এখানে প্রোডাক্ট অ্যাড করা যায় এবং আপনি সেটা ক্যাটালগ আকারে মানুষ আপনার প্রোডাক্টটা দেখতে পারবে আর কি, নিউজ ইনফরমেশন সহ। প্রোডাক্টে ক্লিক করার সাথে সাথে তার একটা ক্যাটালগ ভিউ দেখে। হ্যাঁ, কিরকম ভিউ দেখে সেটা আমি দেখাচ্ছি। সে আমি একটু এখানে যাই, তো সে আমি এখানে গেলাম আর কি। তো সিটিং, আমি এখানে শপে যাচ্ছি ক্যাটালগ কিভাবে থাকে এটা দেখানোর জন্য। তো আমরা এখানে যে পেজে যাওয়ার পরে সেটা হচ্ছে আমরা পেজে গেলাম। পেজে যাওয়ার পরে এই যে শপ বলে একটা অপশন, শপ, আমরা শপে গেলাম। তো শপে যাওয়ার পরে এখানে দেখেন শপের মধ্যে এখানে হচ্ছে যে আপনার অলরেডি আমরা দেখতে পারবো যে শপের মধ্যে অলরেডি হচ্ছে যেখানে আমাদের কি আছে, প্রোডাক্ট আছে। ঠিক আছে, এখানে প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টগুলা কিভাবে ক্যাটালগ আকারে হতে পারে, যে কোনো মানুষ যখন ক্লিক করবে, এটা যখন ক্লিক করার পর যেটা ওভারভিউ প্রোভাইড করবে একটা, এবং ছবি, ডিসক্রিপশন, দাম। হ্যাঁ, তো এটা দিয়ে তারা কি করবে, একটা ওভারভিউ ক্রিয়েট করবে আর কি আপনার সামনে, যে ডিটেলস, এটার দাম কত, এটা ছবি কত, ডিটেলস কি। আপনি এখানে চাইলে চেক আউট করতে পারবেন কিসের মাধ্যমে, থ্রু দ্য ওয়েবসাইটের মাধ্যমে। আপনাকে এটা ডিরেক্টলি কি এসে নিয়ে যাচ্ছে, কার্টে নিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এই ওয়েবসাইটটাই আপনাকে যে aquafiltertech.com, এখানে আপনার কার্টে নিয়ে চলে যাবে। এই প্রোডাক্টটা আপনি কি করবেন, এখান থেকে যে কেউ চেক আউট করতে যাচ্ছে, এটা তার চেক আউট পেজ। হ্যাঁ, এটা আমার ডেভেলপ করা ওয়েবসাইট। ঠিক আছে, এটা আমার ডেভেলপ করা। তো ব্যাপারটা হচ্ছে যে এটা থ্রু দ্য কার্টে কিন্তু নিয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই ওয়েবসাইটে যে মেসেঞ্জার বট সেট করে দিয়েছি, অলরেডি লিঙ্ক করে দিয়েছি। এখান থেকে চাইলে মেসেজ করতে পারবো যে কোনো পার্সন। এখান থেকে চাইলে অলরেডি কোনো পার্সন যদি চায় এখান থেকে মেসেজ করতে পারবে। ঠিক আছে, যে তার লগ ইন করে সে এখান থেকে কমিউনিকেশন করতে পারবে। যাই হোক, তো এটা আর কি ক্যাটালগ আকারে ফেসবুক আপনাকে দিচ্ছে। তো এই জিনিসটা এখানে যে ক্যাটালগ ম্যানেজার, আলাদাভাবে আপনি ক্যাটালগ ম্যানেজ করতে পারবেন। তো ইভেন্ট ম্যানেজারটা কি, ইভেন্ট ম্যানেজারের মধ্যে ধরেন বিভিন্ন ইভেন্ট হতে পারে। যে আমরা যদি বলি যে বাংলাদেশে পয়লা বৈশাখ হয়, একটা ইভেন্ট হয়। তারপরে বাংলাদেশে যদি 21শে ফেব্রুয়ারি হয়, একটা ইভেন্ট হয় আর কি। তো এরকম অনেকগুলা ইভেন্ট আছে যে আপনার প্রোডাক্ট আপনি অকেশনালি সেলস করতে চাচ্ছেন। অকেশনালি সেলস বলতে আপনি ধরেন আপনার আপনার যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনি আপনার যে টার্গেট অডিয়েন্স পিপল আছে এদের কাছে আপনি পাঠাইতে চাচ্ছেন। তো আপনি এটা করতে পারেন যে আপনি ডেট সিলেক্ট করে দিয়ে যে সেই দিন পর্যন্ত সে একটা কি করবে। ফেসবুকে এরকমও সিস্টেম আছে যে আপনি চাইলে খুব দ্রুত আপনার ক্যাম্পেইনটা মানুষের কাছে পৌঁছাবে, ইনস্ট্যান্ট পৌঁছাবে। ঠিক আছে, এটাও করা যায় ফেসবুকে। তো ইভেন্ট ম্যানেজার হচ্ছে যে আপনার কোনো ইভেন্টকে টার্গেট করে যদি মার্কেটিং করেন, পিক্সেল সেট আপ করেন, হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা ইভেন্ট ম্যানেজারের মধ্যে পাবো। তো এটা এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড দিব। অ্যাডটা কোথা থেকে দিতে হয়, এটা আপনি ওভারভিউ বিজনেস টুলস, এখানে গিয়ে আপনি সিটিং করতে পারবেন, বিলিং দিয়ে আসতে পারবেন, অ্যাকাউন্টের কোয়ালিটি কেমন জানতে পারবেন, ব্র্যান্ড সেফটি, বিজনেস সেটিং, ইভেন্ট ম্যানেজার, ইমেজ, ভিডিও এখান থেকে দিতে পারবেন, আপনার শপের লোকেশন সেট করতে পারবেন, তারপরে অ্যাড অ্যাকাউন্ট সেটিং চেঞ্জ করতে পারবেন, অডিয়েন্সের কি অবস্থা দেখতে পারবেন, অটোমেটেড যে রুলস আছে সেটা দেখতে পারবেন, ক্রিয়েটিভ হাব যদি আপনি খোলেন সেটা দেখতে পারবেন।
অ্যাডের রিপোর্ট দেখতে পারবেন, অ্যানালাইজ দেখতে পারবেন। হ্যাঁ, এটা বিজনেস ম্যানেজার থেকে সম্ভব, বাট আমরা যদি পার্সোনাল ম্যানেজারে যাই, এখানেও আপনাকে সবই দেখাবে, এখানেও আপনাকে সবই দেখাবে, সেম থিং, বাট আপনি এখান থেকে এই জায়গার এখান থেকে এখানে বেটার কোয়ালিটি ডাটা পাবেন, এখানে বেটার কোয়ালিটি ডাটা পাবেন এবং ফেসবুক আপনাকে ভ্যালু প্রোভাইড করবে। ঠিক আছে, ফেসবুক আপনাকে ভ্যালু প্রোভাইড করবে। এখন ক্লায়েন্ট যেমন চায় আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে অ্যাড দিয়ে দিতে পারেন, বা আপনি ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে অ্যাড দিয়ে দিতে পারেন। তো দুটো দুইভাবেই করা সম্ভব, পসিবল। এখন আমরা আস্তে আস্তে এগুলো আসবো, কারণ একটা বিগ মানে অনেক বড় একটা লেকচার, একটা ওয়ার্কশপই হয় 7 days মিনিমাম, খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। আমরা যেহেতু মার্কেটার আমাদের সবই জানতে হবে। তো আমরা এটা অ্যাকাউন্টের ওভারভিউ, কি অবস্থা না অবস্থা, এটা আমরা ওভারভিউ রিপোর্ট, আমাদের অ্যাকাউন্টের কি কত টাকা অ্যামাউন্ট হয়েছে, কত রিচ হয়েছে, কতগুলো লিঙ্ক আসছে, এটা আমরা এখান থেকে জানতে পারবো। তারপরে আপনি ক্যাম্পেইন কত তারিখে আপনি যদি ক্যাম্পেইনগুলো দিয়েছেন না দিয়েছেন সেগুলো আপনি এখান থেকে কাউন্ট করতে পারবেন। বিজনেস সেটিং, নোটিফিকেশন, সার্চ, এটা আর কি। তো আমরা সরাসরি ক্রিয়েটে যাই, আমরা একটা অ্যাড বানাবো বা একটা আমরা অ্যাড প্রোভাইড করবো। তো আমরা যদি ক্রিয়েট এই ক্যাম্পেইনে যাই, তো আমাদেরকে ফেসবুক একটা সেম টুইটারের মতো আর কি, সেম টুইটারের মতো আমাদেরকে একটা ইন্টারফেস প্রোভাইড করতেছে, সেম টুইটারের মতো একটা ইন্টারফেস প্রোভাইড করতেছে, যে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। তো সে কিছু এক্সট্রা দিচ্ছে। আমরা টুইটারে দেখছিলাম যে অ্যাওয়ারনেসের সালে কি ছিল, অনলি ফর রিচ ছিল, বাট আপনাকে টুইটারেও অ্যাওয়ারনেস ছিল আর কি। তো এখানেও দেখেন অ্যাওয়ারনেসের মধ্যে তারা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ, রিচ সম্পর্কে আমি বলেছিলাম, যেহেতু আবার আমি জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে রিচ মানে কি, আপনার বিজনেস, আপনার যে আপনি এখানে যে আপনার যে পিপল আপনি রিচ করাচ্ছেন, আপনার পার্সনগুলোর সাথে আপনি কানেক্টেড করাচ্ছেন, আপনি রিচ করাচ্ছেন। তো এই রিচটা মানুষের কাছে যত যাবে তত কি হবে, তত হচ্ছে পিপল আপনার প্রোডাক্টগুলো কি দেখবে। ফালতুনারে 50,000 রিচ হয়, ইজ হিউজ অ্যামাউন্ট, 1 লাখ রিচ হয়। হ্যাঁ, এটা ডিপেন্ড করে ইজ ইউর প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড ইজ ইউর অ্যাড, ইজ ইউর প্রোডাক্ট কস্টিং, প্রোডাক্ট ইনফরমেশন, গুড অ্যাড কোয়ালিটি, গুড ইমেজ, হ্যাঁ, গুড অ্যাড কপি, এটার পরে ডিপেন্ড করেই আর কি রিচটা বেশি হয় বা কম হয়। মানে মানুষের ইমোশনে কতখানি লাগছে আর কি, ব্যাপারটা এটা, যে মানুষের ইমোশনে কতখানি লাগছে এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাকে কি কি করতে হবে। আপনি একজন অ্যাড প্রোভাইডার বা আপনি একজন অ্যাড ম্যানেজার, বা আপনি একটা অ্যাড প্রোভাইড করবেন আপনার ক্লায়েন্টের জন্য, আপনাকে সেন্স অফ হিউমার শিখতে হবে। যে আপনি অ্যাজ এ মার্কেটার, আপনি মার্কেটিং করতেছেন, ডিজিটাল মার্কেটিং, তো আপনাকে সেন্স অফ হিউমার শিখতে হবে, যে আপনি কাদের কাছে একটা পাঠাবেন এবং আপনার প্রোডাক্টটা কিনতে কারা আসবে। আপনাকে থিঙ্ক অ্যাবাউট করতে হবে, আপনাকে অফার প্রোভাইড করতে হবে। আপনি প্রথমে একটা দিলেন ইভ্যালির মতো, যে 100% ক্যাশব্যাক ফর লিমিটেড সেল, বা আপনি একটা উইনিং গিফট দিলেন, যে 100 জনকে আমরা গিফট প্রোভাইড করব, তো 100 জন পাচ্ছেন 50% ডিসকাউন্টে, হচ্ছে যে এইটা। তো এটা আপনার বিজনেসের কি হলো, তারা হয়তো লস করলো, লস বলতে কি, তারা সেটা কি করলো, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করলো। ঠিক আছে, তো এই ব্যাপারটা হচ্ছে এরকম। এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনি অ্যাওয়ারনেস অ্যাড চালাইতে পারেন, রিচ চালাইতে পারেন। কনসিডারেশনে ট্রাফিক মানে ওখানে ছিল ওয়েবসাইট ক্লিক, আর এখানে হচ্ছে ট্রাফিক, যে আপনি ওয়েবসাইটে ক্লিক নিয়ে আসতে পারবেন কনসিডারেশনের কারণে। এরপরে বলতেছে যে এঙ্গেজমেন্ট মানে তার অলরেডি এখানে আইকন দিয়েছে, যে মানুষে কি হবে, কানেকশন হবে বা কানেক্টেড হবে, এঙ্গেজ করবে মানুষের সাথে, এক প্রকার এঙ্গেজ করবে এবং মানুষ সেটাকে মানুষের কাছে রিচ করাবে, মানুষের কাছে যাবে এবং মানুষ সেটাকে রিয়াকশন করবে,
এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তো আমি যেটা বলছিলাম যে সব জায়গার অ্যাডই একই রকম। তো তারপর হচ্ছে যে এখানে অ্যাপস ইনস্টল, আপনি অ্যাপস ইনস্টলের অ্যাডও দিতে পারবেন, ভিডিও ভিউর অ্যাড দিতে পারবেন, কনসিডারেশন, লিড জেনারেশন করতে পারবেন। লিড জেনারেশন মানে কি আমরা কেউ কি জানি? হ্যালো হ্যালো লিড জেনারেশন, ওকে। কাউসার তুমি কি জানো? ওকে, আচ্ছা। লিড জেনারেশন মানে আমি একটু বলি, সেটা হচ্ছে যে লিড জেনারেশন মানে হচ্ছে যে ইনফরমেশন কালেক্ট করা। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখে আসি, হোয়াট ইজ লিড জেনারেশন। আমরা যদি এই যে নীলপাতিল.com-এ যদি যাই, হ্যাঁ, আমরা নীলপাতিল.com-এ যদি প্রথম ঢুকি, তো প্রথমেই সে বলতেছে যে নীলপাতিল, ডু ইউ ওয়ান্ট টু মোর ট্রাফিক? Hey, I'm Neil Patel. I'm determined to make your business in Dhaka successfully. I'm only a question. আমার যেহেতু লোকেশন, সেই লোকেশনে এটাকে তার ওয়েবসাইট দেখাচ্ছে এবং বলতেছে যে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেন, অ্যানালাইজ করেন এবং তার ডিসক্রিপশন সম্পর্কে বলতেছে। তো দেখেন, আমি যদি আরেকটা ব্যাকলিঙ্কেও যাই, ব্যাকলিঙ্কতেও যায়। তো ব্যাকলিঙ্কতে যাওয়ার পরে তো এখানে অনেকগুলা কন্টেন্ট আমরা যখন পড়ি, অলরেডি বলতেছে কি যে সাইন আপ ইউর ইমেল, আপনি যদি এটাকে সাইন আপ করেন তাহলে সে বিভিন্ন নিউজ লেটার পাঠাবে, অফার পাঠাবে, হ্যাঁ, ব্লগ লেখা পাঠাবে, মার্কেটিং টিপস পাঠাবে। এখানে লিড জেনারেশন তারা কিভাবে করতেছে দেখেন, ওই রুমে আছে। তো এখানে অনেকগুলো, আমরা যদি নিচে আসি কন্টিনিউ করতে পারবো, বা এটা যখন আপনি পড়তে যাচ্ছেন তখন সিস্টেম করে রাখছে যে আপনি পড়তে গেলে আপনার সে কি নিবে, আপনার ইমেলটাকে নিবে, আপনার ইনফরমেশন নিচ্ছে, ঠিক আছে। তো আমরা ঠিক এই অ্যাডের প্রোভাইডের মাধ্যমে লিড কালেক্ট করতে পারি বা মানুষের ফোন নাম্বার নিতে পারি, যারা যারা আমার ইন্টারেস্ট পিপল, আমরা লিড জেনারেশন করতে পারি, ঠিক আছে। আমি আমার একটা প্রোডাক্ট আছে, আমি মানুষের বিহেভিয়ারটা নিচ্ছি, বা আমি একটা সেল অফার দিলাম যে আপনারা যদি আপনাদের এখানে ইনফরমেশন দিয়ে একটা স্ক্রিনশট লাইক দেবেন, আমাদের পেজে একটা লাইক দেবেন, লাইক দেওয়ার পরে আপনাদের জন্য দেখা যাচ্ছে 20,000 টাকা সমমূল্যের একটা গিফট আছে। তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং সেই কমেন্টের স্ক্রিনশটটা আমাদের এখানে পাঠাবেন। আপনার সেখানে আমরা দিলাম নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আমরা একটা গিফট দিলাম হয়তো একজনের বা 2 জনের বা 3 জনের, বাট সেখান থেকে কি হলো, মানুষ এত আকৃষ্ট হয়ে গিফট পাবার আশায় মানুষ তার হাজার হাজার মানুষ তার ইনফরমেশনটা দিয়ে আসতেছে। তাহলে কি হচ্ছে, যারা ইন্টারেস্টেড, আমি পটেনশিয়াল কাস্টমার পাচ্ছি, তারা হয়তো এখন আমার প্রোডাক্টটা নিবে না, বাট ভবিষ্যতে নিতে পারে, ঠিক আছে। তো আরো কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি আছে যেটাকে বলা হয় এটা হচ্ছে যে আপনার ই কমার্সের এক ধরনের মার্কেটিং আছে, যে এটার জন্য গুগলও প্রচুর টাকা খরচ করে, সেটা হচ্ছে গ্রোথ হ্যাক। নাম শুনছেন কখনো গ্রোথ হ্যাকে? তো গ্রোথ হ্যাক যে জিনিস, সেটা হচ্ছে আমি মনে হয় ক্লাস একদিন করেছিলাম। গ্রোথ হ্যাক হচ্ছে এর পেছনে মানুষ লাখ লাখ ডলার খরচ করে আর কি, গ্রোথ হ্যাক মার্কেটিং এর পেছনে। আপনি একটা প্রোডাক্ট কিনেছেন, ধরেন ইউনিলিভারের, আপনি তো, আমরা সবাই কি ইউজ করি, আমরা দৈনন্দিন জীবনের যত কিছু ব্র্যান্ডিং প্রোডাক্ট, আমরা ইউনিলিভারের প্রোডাক্ট ইউজ করি। আপনি যান বাজারে, যান, পেস্ট ইউনিলিভার, শ্যাম্পু ইউনিলিভার,
তারপরে আপনি যে প্রোডাক্টটাই কেনেন না কেন, সাবান ইউনিলিভার, সব ইউনিলিভার ব্র্যান্ড বাই ইউনিলিভার, ঠিক আছে। তো ইউনিলিভার ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি, বাট তাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাদের অলরেডি সব কিছুই কি মানুষ ইউজ করতেছে। এখন আপনি একটা প্রোডাক্ট হয়তো কিনলেন অনলাইন থেকে, একটা বাইক কিনলেন বা একটা গাড়ি কিনলেন, আপনি হচ্ছে যে ধরেন আমরা হচ্ছে যে একটা কার কিনলেন আর কি, টয়োটার একটা কার কিনলেন। আপনি এই কার্ডটা কেনার পরে এই কার্ডটা ছবি সহ যখন আপনি তাদের কমিউনিটিতে পোস্ট করতেছেন বা তাদেরকে গুড ফিডব্যাক দিচ্ছেন, তো এটাই হচ্ছে গ্রোথ হ্যাক মার্কেটিং। তো এটাও আর কি, এটাও রিলেশনশিপ বিল্ড আপ নিয়ে করা যায়। তো এখন তো লিড জেনারেশন মূলত আমরা তথ্য বা ইনফরমেশন কালেক্টের জন্য ব্যবহার করে থাকি, এটা আসলে সংজ্ঞা। প্লাস এখান থেকে আমরা ইমেল লিড কালেক্ট করি, ইমেল নিতে পারি। ম্যাক্সিমাম পার্সন লিড মানে বোঝে হচ্ছে যে অনলি ফর ইমেল, কিন্তু আসলে না, সব কিছু হতে পারে। ইমেল হতে পারে, ফোন নাম্বার হতে পারে, ছবি হতে পারে, তারপরে তার অ্যাড্রেস হতে পারে, এক কথায় ইনফরমেশন নাও। তো নেক্সট হচ্ছে যে মেসেজেস বলতে জিনিসটা, মেসেজেস যদি বলেন তো সেটা হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে যে আপনার যারা কাস্টমার হবে, আপনি একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, আপনি ফেসবুককে বললেন যে ভাই কেউ যদি মেসেজ না দেয় তাহলে তুমি আমার একটা পয়সাও কাটতে পারবো না, ঠিক আছে। আপনার একটা অ্যাড থাকবে, অ্যাড প্রোভাইড থাকবে, ধরেন এটা আপনার পেজ, আপনার যদি এরকম পেজে যান, আপনি এরকম পেজে যাওয়ার পরে যখন আপনার অ্যাড আপনি দিবেন, এখান থেকে আপনার যখন কোনো অ্যাড থাকবে আর কি, এখানে এক সেকেন্ড জাস্ট। তো ধরেন এখানে আপনার কোনো অ্যাড এখানে থাকলো, যেখানে কোনো পোস্ট, কোনো অ্যাড, তো আপনি বলে দিচ্ছেন যে ভাই সব ঠিক আছে, আমি সবই বুঝতে পারছি। তো এই যে একটা অ্যাড, তো এখানে আপনার যে মেসেজ, কেউ যদি মেসেজ দেয় তাহলে কি করতে পারবা, তুমি টাকা কাটতে পারবা, তার আগে টাকা তুমি কাটতে পারবে না। ফেসবুকে আপনি বলে দিবেন, ফেসবুক তাই করবে, ঠিক আছে। ফেসবুক এর বাইরে ফেসবুক কিন্তু যাবে না। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস বুঝলাম আমরা, কনসিডারেশন বুঝলাম, এঙ্গেজমেন্ট, হ্যাপিনেস, ভিডিও ভিউ। এখানে আমরা প্রথমে আমরা একটা টার্গেট করে নিব যে আমরা যখন অ্যাড দিব, আমরা যখন আমাদের ফেসবুকে অ্যাড দিব, তো আমরা প্রথমে অ্যাডটা প্রোভাইড করে দেখতে পারি যে আসলে আমাদের প্রোডাক্টের মানুষের ইন্টারেস্ট কেমন। তো আমি রিচ করালাম, আমি 1 লাখ মানুষের কাছে রিচ করালাম। তো 1 লাখ মানুষের কাছে রিচ করানোর পরে এটা রিচ হলো, মানুষের কাছে পৌঁছালো, মানুষের রিয়াকশনটা দেখলাম কেমন, কেউ লাইক করতেছে কিনা, কমেন্ট করতেছে কিনা, ঠিক আছে। এটা তো তারপর হচ্ছে যে সেটাকে আমি তারপরে কি করলাম, আমি আবার রিমার্কেটিং করলাম, যে এঙ্গেজমেন্ট নিয়ে আসলাম, যে 1 লাখ পিপুলের কাছে আমার একটা প্রোভাইড হয়েছে, সেটাকে আমি আবার এঙ্গেজমেন্ট করতেছি, মানে রিমার্কেটিং আমরা শিখবো। তো এঙ্গেজমেন্ট করতেছি একটি কারণে যে ওই পিপলগুলো কি হয়েছে, ইন্টারেস্ট হয়েছে, বা ওই পিপলগুলো আমার অ্যাডগুলো দেখছে, না দেখলেও তার ফেসবুক রিচ করেছে, ঠিক আছে, বাট দেখেছে আমার অ্যাডগুলো। তো আমি যদি কন্টিনিউয়াসলি ওই 1 লাখ পিপলের কাছে আমি আবার রিমার্কেটিং করি 1-2 বার, তো অলরেডি কি হবে, আমার সেলস আসবে। তো নেক্সট হচ্ছে কনভার্সন। ফেসবুক আপনাকে একটা অপশন প্রোভাইড করতেছে, সেটা হচ্ছে কনভার্সন, মানে একবারে ডিরেক্ট সেল। তো এটা কিভাবে সম্ভব, এটা সম্ভব এই কারণে যে আপনি যদি চান এমন অ্যাড প্রোভাইড করতে পারেন ফেসবুকের মাধ্যমে, ফেসবুকে যদি আপনি সেলস না পান তাহলে ফেসবুক টাকা কাটবে না, ফেসবুক টাকা 1 পয়সাও ফেসবুক কাটবে না, ঠিক আছে। তারপরে আসে ক্যাটালগ সেলস। আপনি চাইলে আপনার ক্যাটালগ আকারে আপনি আপনার প্রোডাক্টগুলোকে, আমি যে ক্যাটালগ দেখালাম একটু আগে, তো আপনি আপনার ক্যাটালগ আকারে আপনার প্রোডাক্টটা আপনি এখানে অ্যাড প্রোভাইড করতে পারবেন। এবার আসি স্টোর ট্রাফিক বলতে যে জিনিসটা আপনার স্টোরে, আপনার স্টোর বলতে আপনার যে স্টোর আছে
আমার যেমন এখানে যে একটা স্টোর আছে, এই যে এখানে যে স্টোর শপ বলে যে অপশনটা আছে আর কি, তো এই স্টোরের যে ট্রাফিক, এখান থেকে আপনি স্টোর ট্রাফিক চুজ করে আপনার এই কনভার্সনের জন্য আপনি এখান থেকে স্টোর ট্রাফিকের অ্যাড দিতে পারবেন আর কি। আপনার যে স্টোর ট্রাফিক আছে সেটাকে আপনি দিতে পারবেন আর কি। তো এখন আমরা জাস্ট এঙ্গেজমেন্টটা দিব। এঙ্গেজমেন্টটা দেওয়ার পরে আমরা যদি এঙ্গেজমেন্ট করি তাহলে কি কি হয় প্রত্যেকটাই দেখবো। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস যদি যান তাহলে আপনি শুধু আপনার অ্যাওয়ারনেস রিলেটেড ক্যাম্পেইন করতে পারবেন, এখানে দেখাচ্ছে। রিচ যদি করেন তাহলে আপনি কি করতে পারবেন, আপনি শুধু রিচ করতে পারবেন, ঠিক আছে, রিচ আপনার পেজের রিচ। তারপর আমরা যদি এখানে যদি ট্রাফিকে যাই তখন আপনাকে ট্রাফিক নেম দিতে বলবে। আপনি তারপরে এখানে ডেইলি বাজেট সেট করার পরে আপনি এখানে সেট আপ অ্যাড অ্যাকাউন্ট করলে আপনার হচ্ছে যে অলরেডি কি দেখাবে যে আপনি এখান থেকে এখানে আপনার ওয়েবসাইটের পরে লিঙ্ক দিতে বলবে। তো আমি যদি একটু যেই দেখাই যে এখানে থাকলো তো সেট আপ অ্যাড অ্যাকাউন্ট দিলাম, দেখেন অলরেডি কি হবে, অলরেডি তারা বলতেছে যে আপনি বাংলাদেশি কত ডলারে আপনি যে এখানে আপনার যে অ্যাকাউন্ট অলরেডি আছে এখানে আপনি কান্ট্রি বাংলাদেশ ইউএস ডলার, তো অ্যাকাউন্ট নেম শুভ, আপনি কন্টিনিউ করে দিলেন, কোনো সমস্যা নেই। এখন আপনাকে তারা বলতেছে যে ভাই এবার তোমার কিছু কাজ আছে, তো আপনি ট্রাফিকটা কোথায় নিয়ে আসতে চাচ্ছেন। যে বাংলাদেশ বেজ যদি দেখানো হয় যে অলরেডি আপনি ওয়েবসাইটের ট্রাফিক যদি আপনি যে অ্যামাউন্ট স্পেন্ড করতে চাচ্ছেন, এই যে এখানে আপনি ক্লিক নিয়ে আসবেন, অনলি ফর ক্লিক, নাকি আপনি ডেইলি ইউনিক রিচ নিয়ে আসতে যাচ্ছেন, এখানে অলরেডি ল্যান্ডিং পেজের ভিউ নিয়ে আসতে যাচ্ছেন। তারা আপনাকে অলরেডি ৭৫,০০০ থেকে ২,১৭,০০০ পর্যন্ত রিচ করাবে, বাট এটা আপনার হচ্ছে যে মেবি মানে সাম অ্যামাউন্ট আর কি, মনে হয় $25 আমরা দেখে আসছি। তো আমরা আবার একটু প্রথমে যাব ক্যাম্পেইনের, ক্যাম্পেইনে গেলাম। তো আমরা যদি এঙ্গেজমেন্টে যাই আর কি, তো এঙ্গেজমেন্টে আমাদের কিছু অপশান আছে। এঙ্গেজমেন্টের অপশান হচ্ছে যে আপনি চাইলে আপনার পেজ লাইক নিয়ে আসতে পারবেন, যেমন আমরা টুইটারে শিখছিলাম কি ফলোয়ার নিয়ে আসা, তো সেম থিং, জাস্ট আপনি লাইক নিয়ে আসবো। তো আপনি লাইক নিয়ে আসতে পারবেন পেজে এঙ্গেজমেন্টের মাধ্যমে, তখন আপনাকে আবার এই পেজ লাইক সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনি ইভেন্টের রেসপন্স নিয়ে আসতে পারেন, তো ইভেন্ট রেসপন্সটা একটু জটিল ব্যাপার। তো এখানে আপনার বলেছে বাজেট এক্সিস্টেড লিমিট, আপনি অ্যাড অ্যাকাউন্টের ওনার, এখানে আপনি $50 যদি অল ক্যাম্পেইনে ক্রস করেন তাহলে আপনার ইউ ক্যান গেইন অ্যাক্সেস টু হায়ার স্প্রেডিং লিমিটস অফ বিজনেস ফলো। তারা আপনাকে কিছু জিনিস দিবে আর কি, এখানে কিছু নোটিফিকেশন দিচ্ছে। এখানে আপনি $10, $15, বা আপনাকে যদি আপনি ডেইলি বাজেট আপনি যদি এখানে $10 দেন, $10, $15, $5, শুধু $5, $5 ডেইলি বাজেট, এটা আপনার মনের মতো। আপনি এখানে $1 দিতে পারবেন, $1 মনে হয় দেওয়া যাবে না, বাট $1 আপনি এখানে দিতে পারবেন, হ্যাঁ $1 দিতে পারবেন, $1 করে কাটবে আপনার পোস্টে, ঠিক আছে। তো ব্যাপারটা এরকম। তো আপনি যদি চান যে পোস্ট এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যে আপনি যেন পোস্ট অ্যাড দিতে চাচ্ছেন কোনো পেজের আন্ডারে, সেটা আপনি করতে পারবেন। নেক্সটে যদি আমরা যে অ্যাপ ইনস্টলটা দেখি তাহলে সেই এখানে আমরা অ্যাপ ইনস্টল কীভাবে করবো, এখানে ডেইলি $200 তারা ডিফল্ট দিয়ে দিচ্ছে, আমি এখানে $10 দিলাম। $10 দেওয়ার পরে আমি এখানে সেট আপ যদি অ্যাড অ্যাকাউন্ট করি, যে বলতে সেট আপ অ্যাড অ্যাকাউন্ট, সেট আপ অ্যাড অ্যাকাউন্টটি করলাম। আমার ইউএসএ ডলার, কারেন্সি এশিয়া জোন, বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ দিয়েছে, টাইম জোন, আমি কন্টিনিউ করলাম। এরপরে আমার ডাইনামিক স্ট্রাকচার আসবে আর কি, যে আমি গুগল প্লে স্টোরের থেকে অ্যাড দিতে চাই, তার লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেওয়ার পরে আমি কোন মানে কোনো ক্যাটালগ আছে কিনা আমার, সেই ক্যাটালগ এখানে আমি যদি চাই, দেখেন এখানে আমার কিছু ক্যাটালগ আছে, এখানে 32টা এই যে প্রোডাক্ট আছে ক্যাটালগ আকারে, দেখেছেন ক্যাটালগ অ্যাডগুলো এরকম হয়, হ্যাঁ এরকম আকারে ক্যাটালগ অ্যাড আসে, হ্যাঁ। তো তারপরে হচ্ছে যে প্রোডাক্ট সেট, অডিয়েন্স রিসার্চ আমরা একটু পরে শিখবো। তো আমরা জাস্ট প্রথমগুলো দেখে আসি, ক্যাম্পেইন যে ক্যাটাগরিগুলো। তারপরে ভিডিও ভিউ, যদি আপনার ভিডিও থাকে কোনো পেজের এগেনস্টে সেটা আপনি করতে পারবেন, দেখতে পারবেন। তো এখান থেকে আপনাকে বাজেট সেট করে দিতে হবে, আপনি কত ডলারের অ্যাড প্রোভাইড করতেছেন। তো
প্রথমে আপনারা $5 দিয়ে টেস্টিং করবেন, তারপরে দেখবেন যে আপনার ফিডব্যাকটা কেমন, তারপরে আপনি আবার সেটাকে মানে আবার থিঙ্ক অ্যাবাউট করে যে যদি গুড রেজাল্ট আসে 4-5 দিন চালান। তবে একটা পটেনশিয়াল এঙ্গেজমেন্ট নিয়ে আসার জন্য বা একটা পটেনশিয়াল কি বলা যায়, যদি একটা পটেনশিয়াল যদি আপনি নিয়ে আসেন, মানে একটা কোয়ালিটি নিয়ে আসেন আপনার অ্যাডের, এবং যদি একটা পটেনশিয়াল রিস্ক নিয়ে আসেন, তাহলে আপনার মিনিমাম মানে দেখা যাচ্ছে যে মিনিমাম আপনার মানি লাগবে হচ্ছে যে $100 আপনাকে স্পেন্ড করতে হবে, প্লাস আপনার 1 উইকের অ্যাড দিতে হবে। ঠিক আছে, যে আপনি $100 একটা অ্যাড দেবেন 1 উইক, এভরিডে যদি আপনার $10 করে বা $15 করে কাটে তাও কোনো সমস্যা নাই, বাট আপনার সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে, একটা ভালো রেসপন্স আসবে। ঠিক আছে, এটা আর কি আপনি করতে পারেন, $100 একটা অ্যাড চালাতে পারেন। তো বেসিক্যালি আপনি প্রথমে $5 $10 করে করে আপনি ট্রাই করে দেখলেন যে এখানে রেসপন্সটা কেমন আসে বা রেসপন্সটা কেমন আসতে পারে। এটা আপনাকে থিঙ্ক অ্যাবাউট করতে হবে, চিন্তা করতে হবে, চিন্তা করে আপনাকে কাজ করতে হবে। বুঝে গেছে? এটাই অ্যাকচুয়ালি মেন ব্যাপার, এটাই অ্যাকচুয়ালি মেন থিং। এভাবে আপনি কাজ করলে ভালো একটা রেসপন্স পাবেন, ভালো একটা রেসপন্স পাবেন এবং ভালো কিছু করা সম্ভব হবে আর কি। তো আমাদের মনে হয় ব্যাচে DM9 আছে, DM9 এর আজকে তো DM8 এর আজকে হচ্ছে যে লোকজন কম কেন? জাভেদ টাভেদ কোথায়? জাভেদ নাই আজকে? ওকে, আমি আজকে এটার ডেফিনেশন গুলো দেখাচ্ছি। তো এর ভিতরে যে যে জিনিসগুলো আছে, ক্যাম্পেইন, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড সেট করা, কিভাবে আমরা অ্যাড সেট করব, তারপরে অ্যাড আইডেন্টিটি, ফরম্যাট, মিডিয়া, সবকিছু আমরা একটু দেখবো আর কি। তো দেখেন, আপনি লিড জেনারেশন যদি করতে চান, লিড জেনারেশনের জন্য আপনাকে লিড জেনারেশন আমি ক্লিক করলাম। এখানে $100 ডেইলি বাজেটের জায়গায় আমি দেখাচ্ছি $10 দিলাম। দেওয়ার পরে আমি এই যে এটাকে সেট আপ অ্যাকাউন্ট করলাম, দেওয়ার পরে তারপরে আমি এখানে বাজেটটা টাইম জোনটা সেট করে দিলাম। বাট আমরা অ্যাড পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের রিয়েলি ডিফারেন্ট। এখানে বলতেছে যে এই পেজের জন্য আপনি এখানে আপনাকে একটা টার্মস অফ কন্ডিশন বলে দিচ্ছে লিড জেনারেশনের জন্য। তো তারা বলতেছে যে ফেসবুক ফিচার্স ইনেবল ইউর অ্যাড রানস ফলোইং ইউর ইউজার প্রোভাইড দ্য ইমেল অ্যাড্রেস ইনফরমেশন। ঠিক আছে, বা ক্লিক করতে পারে, তারা একটা আপনাকে গাইড দিচ্ছে। আমরা বললাম যে অ্যাক্সেস, আপনাদের কন্ডিশন আমি মানতেছি। ঠিক আছে, এখানে যে একটা ইরর আসছিল সেটা কিন্তু আর নাই, চলে গেছে। এরপরে এখানে আমি যদি চাই যে এইটার এগেনস্টে আমি কি করতে চাচ্ছি, এটার এগেনস্টে আমি যদি রিচটা অলরেডি আমার ক্যাটালগে যদি আমি শপের এই যে শপ, আমার যে শপ, এটা আমি যদি শপ সিলেক্ট করে দিই, তারপরে আমি বলতে চাচ্ছি যে আমার অডিয়েন্স সিলেক্ট করতে হবে এখান থেকে, লোকেশন আমি দেখাবো, এটা কাস্টম অডিয়েন্স করা যায়। তো তারপরে আমাকে এটাকে প্লেসমেন্ট করতে হবে। প্লেসমেন্ট করে আমি যদি এটাকে কি চাচ্ছি, আমি এখানে চাচ্ছি যে প্রোডাক্ট লিস্ট, কোনো প্রোডাক্টের লিস্ট আকারে আমি দিতে চাচ্ছি, তার থেকে আমাকে লিড দেবে বা ইনফরমেশন দিবে। ঠিক আছে, যে ক্লিক করলে সে যাতে একটা ইনফরমেশন প্রোভাইড করে, সেটা আমি চাচ্ছি আর কি। কিন্তু আমি ডাইনামিক ক্রিয়েটিভ যদি ওপেন করি আর কি, অন করে দিই, আমি অ্যাকচুয়ালি কি চাচ্ছি সেটা অলরেডি আমার কাছে তারা প্লেসমেন্ট করবে। আমি যদি এটা অফ করে দিই তাহলে আমার প্রোডাক্টের এটাই আসবে আর কি, ক্যাটালগ আকারে। যদি আমি ক্যাটালগ অ্যাড প্রোভাইড করি এখান থেকে, বা আদারওয়াইজ যদি আমি নন করে দিই, রিমুভ ডাইনামিক নন করে দিই, আমাকে সিলেক্ট করতে বলতেছে কোনো কিছু, ক্যাটালগ সিলেক্ট করে আমাকে এখান থেকে লিড নিয়ে আসতে পারবো প্রোডাক্টের এগেনস্টে। ঠিক আছে, প্রোডাক্টের এগেনস্টে আমি লিড নিয়ে আসতে পারবো বা ইনফরমেশন নিয়ে আসতে পারবো। তো আমরা আবার অ্যাকাউন্টে যাই, উপরে ক্যাম্পেইনের মধ্যে আমরা লিড দেখলাম, আমরা মেসেজ অ্যাড একই রকম, ওই ইয়ের মতোই আর কি। ওই হচ্ছে যে এই আমাদের যে
আমরা এখান থেকে আমাদের একটা পোস্টে শুধু এখানে কি থাকবে, ক্লিক মেসেঞ্জার বা স্পন্সর মেসেজ। ক্লিক করলে সে একটা মেসেজ দিবে বা আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, তার এগেনস্টে কি হবে, তার এগেনস্টে আপনার কি কাটবে, তার এগেনস্টে হচ্ছে যে এখানে ডিটেল টার্গেটিং করতে হবে, তার এগেনস্টে আপনার কি কাটবে, টাকা কাটবে। আপনার হোয়াটসঅ্যাপ, যদি হোয়াটসঅ্যাপ বিজনেস থাকে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসে দিতে পারবেন। তারপরে ইনস্টাগ্রামে আপনি ডিরেক্ট মেসেজ করতে চাচ্ছেন, হ্যাঁ ইনস্টাগ্রামে আপনি অ্যাড দিতে চাচ্ছেন, ডিরেক্ট মেসেজ আপনার ক্লায়েন্টকে ডিরেক্ট মেসেজ দিতে চাচ্ছেন, আপনার ফলোয়ারদেরকে ডিরেক্ট মেসেজ দিতে যাচ্ছেন, কিন্তু আপনার রিচ করাবে দেখেন প্রায় 21,000 থেকে এত হাজার রিচ করাবে $25। এখন তো আমরা কান্ট্রি অনলি ফর বাংলাদেশ এত থেকে এত, এটা ডিফল্ট ভাবে আর কি। ডিটেল টার্গেটিং কিন্তু আমরা এখনো যাইনি, ডিটেল টার্গেটিং এ আমরা এখনো যাইনি। তো যাই হোক, তো আরো কিছু ফেসবুক ফিচার নিয়ে আসছে অলরেডি। তো এটা আমাদের ইন্টারফেস, আমরা এটাকে ক্রিয়েটিং ক্যাম্পেইনে ক্যাটাগরি। তো আমি এখানে ক্লেম আইডেন্টিটি এবং ক্লেম ইওর আইডি, এখানে বিজনেস অ্যাকাউন্টের ইন্টারিয়র পাসওয়ার্ড, কন্টিনিউ করলে ওরা আইডেন্টিটি ভেরিফিকেশন করে নেবে আর কি। ঠিক আছে, অলরেডি যদি আপনি চান তাহলে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ কিছু তারা আপনাকে ক্যাম্পেইনের জন্য প্রোভাইড করবে। এটা হচ্ছে যে ইকোনমিক, সিভিল অ্যান্ড সোশ্যাল রাইটস, ইলেকশন, এখানে কিছু জিনিস আপনি করতে পারবেন। তো এখানে আপনার আইডেন্টিটির জন্য এই যে এটা অলরেডি আপনি যদি চান কোন কান্ট্রি, বাংলাদেশ, আপনি যদি চান তাহলে এখান থেকে আপনি সিকিউর আপনার পার্সোনাল আইডি, আপনি এখান থেকে ইউর কনফার্ম ইউর আইডি, এখানে আইডি দিতে হবে। এটা মনে হয় আমাদের বাংলাদেশের জন্য মনে হয় দিবে না, বাংলাদেশের জন্য মনে হয় দিবে না। তো 2 factor অথেন্টিকেশন আর আইডির পার্সোনাল ডকুমেন্টেশন দিতে হবে, যে হাউ আই ইউজ দিস ইনফরমেশন নোটিফিকেশন। সেটা আমরা পরে দেখি, এটা আমাদের এখন মুখ্য বিষয় না। ফিচার দিবে আর কি, এখন আইডেন্টিটি করলে সে এই ফিচারটা দিবে, আমি যদি না চাই তাহলে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখন এখানে একটা আপনি যদি ক্যাম্পেইন করেন, আপনার যদি ক্যাম্পেইন করা থাকে সেটাকে আপনি আবার রিমার্কেটিং করতে পারবেন। তো আমরা এখানে মেসেজ দেখলাম, আমরা দেখবো কনভার্সন। তো কনভার্সনে যদি আমরা যাই, এখানে $100 দিলে সমস্যা নাই। রিভিউ দ্য পলিসি, অ্যাড পলিসি, কোনো সমস্যা নেই। রিভিউ পলিসি আমরা দেখছি, রিভিউ পলিসি আন্ডারস্ট্যান্ডিং কেমন হবে অ্যাড প্রসেস, অ্যাড পলিসিটা। হ্যাঁ, এটা আপনারা একটু ডকুমেন্ট করে নিন, একটু কুইক শেয়ার। সরি ফর দ্যাট, আমার অটোমেটিকলি মানে কেটে গেছিল আর কি, নেটের কারণে হয়তো প্রবলেম হতে পারে। কাউসার কিছু বলবা? ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সবাই একটু সুন্দর মতো দেখো। হ্যাঁ, এটা একটা একটা লার্নিং এর পার্ট। আমি একটা এই যে অ্যাড পলিসির একটা রিসোর্স শেয়ার করতেছি, যে অ্যাডের তাদের একটা পলিসি আছে, আমি এটাকে আন্ডারস্ট্যান্ডিং করে দিচ্ছি আর কি, যাতে তোমাদের কোনো ফিউচারে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তারা কি কি পলিসি, আমরা ফেসবুকের এখানে যে একটা পলিসি আছে, আপনি অ্যাড দিতে গেলে
এইগুলো মানতে হবে, তা না হলে অ্যাডটা তারা ব্যান করে দিবে। পার্সোনাল অ্যাট্রিবিউট, সেক্সুয়াল সাজেস্টিভ কন্টেন্ট, ফেসবুকের ব্র্যান্ড। হ্যাঁ, এখানে কমন কিছু কনফিউশন, যে কমন কিছু অ্যাড আছে, সেই জিনিসগুলো তারা কি করবে না, অ্যালাউ করবে না আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে যে তারা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট ইউর কমপ্লেইন ইউজ ফ্রেন্ডলি অ্যাডভার্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড হাইলি সাম কমন এরিয়াস কনফিউশন, ক্লিক দ্য লিঙ্ক অ্যান্ড ইচ ইউর অ্যাড পলিসি। তো পার্সোনাল অ্যাট্রিবিউট কোনগুলা? পার্সোনাল অ্যাট্রিবিউট, পার্সোনাল যে অ্যাট্রিবিউট আছে, তো পার্সোনাল অ্যাট্রিবিউট কোনগুলা, এগুলো আমাদের একটু জানতে হবে। তো এরা অলরেডি আমাদেরকে দেখাচ্ছে যে personal advertising must contain asset impress personal attributes include direct and indirect association, inflection, reaction, origin। আপনি যদি আপনার পার্সোনাল অ্যাট্রিবিউট কোনো ধর্ম কেন্দ্রিক কোনো কিছু হতে পারে, বা আপনার বিলিফস, এজ, সেক্সুয়াল অরিয়েন্টেশন, হ্যাঁ এরকম, বা দেখা যাচ্ছে যে জেন্ডার আইডেন্টিফি, মানে আপনার যদি মেডিকেল কোনো কন্ডিশন নিয়ে আপনি, বা ফিজিক্যাল মেন্টাল হেলথ নিয়ে যদি কোনো, ফিনান্সিয়াল, হ্যাঁ এইগুলা নিয়ে আপনাকে মানে অলরেডি আপনার ট্রেড ইউনিয়ন তারা ক্রিমিনাল রেকর্ডের যদি আপনার নাম থাকে, তাহলে তারা এটা আপনাকে ব্যান করে দিবে আর কি। ঠিক আছে, আপনি যদি এই ধরনের কোনো অ্যাড প্রোভাইড করে, পার্সোনাল ইন্টারাকশন যেটা। তো ডিসক্রাইব, শো, প্রমোটেড ইউর প্রোডাক্ট অর সার্ভিস, তারা অলরেডি আপনাকে যেটা বলতেছে যে আপনি ফেসবুকে অ্যাড দিতে পারবেন দুইটা জিনিস। একটা হচ্ছে যে আপনার নিজের সার্ভিস ওরিয়েন্টেড, আপনি একজন ডেভেলপার হন, আপনি একজন মার্কেটার হন, এটা নিয়ে আপনি অ্যাড দিতে পারবেন, এবং আপনি যেটা করতে পারবেন আপনার সার্ভিস ওরিয়েন্টেড কিছু দিতে পারবেন। বাট আপনার অ্যাটিটিউড, আপনার রিলিজিয়ান্স নিয়ে হোক, বা অরিজিন, বা আইডেন্টিফিকেশান, বা মেডিকেল কোনো কন্ডিশন, দেখা যাচ্ছে আপনি অসুস্থ, একটা জিনিস নিয়ে আপনি অ্যাড প্রোভাইড করলেন, এই জিনিসগুলো নিয়ে, বা মেন্টাল হেলথ, বা ফিজিক্যাল কোনো প্রবলেম, বা মেম্বারশিপ, আপনি একটা মেম্বারশিপ কেনেন, ট্রেড করেন, হ্যাঁ, তো এই জিনিসগুলো তারা পার্সোনাল অ্যাট্রিবিউটসে তারা নিবে না। তো তারা অলরেডি বলতেছে, দেখেন এক্সাম্পলে, যে মিট, মিট হচ্ছে যে মিট, এখানে দেখা যাচ্ছে যে মিট স্পেসিফিক মেন অ্যান্ড অনলাইন নাও। হ্যাঁ, মিট এখানে কি কি ওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন, যে মিট আদার ব্ল্যাক সিঙ্গেল ইয়ার নিউ, ফাইন্ড ব্ল্যাক সিঙ্গেলস ডে, আপনি সিঙ্গেলস ডে টুডে খোঁজেন, এটা আপনি লিখতে পারবেন। কিন্তু এখানে লেখার ধরনটা দেখাচ্ছে যে আপনি কি ধরনের জিনিস লিখতে পারবেন, কিভাবে জিনিস লিখতে পারবেন না। যে ডেট খ্রিস্টান, সিঙ্গেলস, আর ইউ খ্রিস্টান, আপনি কি খ্রিস্টান, এই ধরনের ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন না। লুকিং ফর এ, হ্যাঁ বুদ্ধিস্ট নিয়ার ইউ, হ্যাঁ মিট ইউর বুদ্ধিস্ট। তারপরে মিট হিন্দু সিঙ্গেলস অনলাইন নাও, হ্যাঁ। তারপরে মিট সিনিয়র্স, মিট আদার সিনিয়র্স, এ ধরনের ক্যারেক্টার ইউজ করা যাবে না, হ্যাঁ, তাদের পলিসিতে। তারপরে সেক্সুয়াল কোনো জিনিস, আর ইউ গায়, হ্যাঁ আপনি কি সেই ব্যক্তি, এরকম কিছু দেওয়া যাবে না। হ্যাঁ, নাম দিয়ে তার নাম দিতে হবে, যে গ্রেপ ড্যান্স ক্লাব, মিট আদার ল্যাবিশিয়ান নাও, হ্যাঁ ল্যাবিশিয়ান বলতে এটা ইয়ের মধ্যে পড়ে আর কি, ডেটিং এর মধ্যে পড়ে। তো ডেটিং অনলাইন আপনি এটা লিখতে পারবেন, বাট এটা আপনি লিখতে পারবেন না এখানে। মানে একবারে ডিরেক্টলি, আপনি ইনডাইরেক্টলি কোনো কিছু মিন করতে পারবেন কাউকে, বাট এই ধরনের ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন না, তারা বলে দিচ্ছে। তো জেন্ডার আইডেন্টিটি, তো ধরেন এখানে আপনি যদি কাম মিট অ্যাজ ওয়েল অ্যাজ সিঙ্গেলস, তো এখানে আপনি ইউর জেন্ডার আইডেন্টিটি আর কি, এরকম কোশ্চেনিং ইউর জেন্ডার আইডেন্টিটি, এ মান্থ মিট আপ ইউর ফ্রেন্ডস পিপল অ্যান্ড ফ্রেন্ডস অ্যালিস, বাট এই ধরনের ওয়ার্ডগুলো আপনারা লিখতে পারবেন না। তারা জাস্ট পার্সোনাল অ্যাটিটিউডসের কথা, বা পার্সোনাল অ্যাটিটিউডসের কথা বলে দিচ্ছে, যে কোনগুলো কিভাবে আপনি ওয়ার্ড লিখবেন সেটার একটা পলিসি তারা বলে দিচ্ছে আর কি। ঠিক আছে, তারপরে কমিউনিটি স্ট্যান্ডার্ড কীরকম জিনিসটা আপনার জন্য মাস্ট ভায়োলেট ইউর কমিউনিটি স্ট্যান্ডার্ড, ইনস্টাগ্রাম মাস্ট নট ভায়োলেট কমিউনিটি গাইডলাইন্স, মানে ফেসবুকে অবশ্যই আপনাকে ইয়ে করতে হবে, কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসি মানতে হবে ফেসবুকের।
বাট আপনি ইনস্টাগ্রামের জন্য কমিউনিটি গাইড হওয়ার স্ট্যান্ডার্ড দরকার নাই। তো দেখেন ইন্ট্রোডাকশন দিচ্ছে তারা, আমরা এগুলা কেন দেখতেছি বা কেন জানছি, আমরা এগুলা একবার আমরা শিখে ফেললে বা আমাদের একটু এটা নিয়ে একটু আলোচনা করলে বা এটা জানার পরে আমাদের, আমরা যে অ্যাড অ্যাকাউন্টগুলো সাসপেন্ড খাই বা যাদের অ্যাড অ্যাকাউন্টের সমস্যা, তারা আমরা এগুলো না করলে আমাদের অ্যাড অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। তারা একটা ইন্টারাকশন দিচ্ছে যে এভরিডে পিপল ইউজ ফেসবুক শেয়ার দেয়ার এক্সপেরিয়েন্স। তো এখানে তারা বলতেছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ফেসবুক মানুষের সাথে কমিউনিকেশন রোল, কী ধরনের রোল প্লে করতেছে, কমিউনিকেশন টু কভার অ্যান্ড ডিটারডিং গোল। এখানে তারা একটা তাদের দিচ্ছে আর কি, তারা একটা ওভারভিউ দিচ্ছে, সেফটি মেনটেন করা, ওয়ার কম্পিটিটর মেকিং সেফ ফেসবুক সেফ প্লেস এক্সপ্রেশন। তারপরে সাইলেন্স ভাবে আপনি কোনো কিছু ইজ নট অ্যালাউ ইন ফেসবুক, সেফটি রিলেটেড কোনো কিছু। তো কলা পাতা মিডিয়া বাকিরা যাই হোক। তো প্রাইভেসি হচ্ছে যে উই আর কমিটেড টু প্রোটেক্টিং পার্সোনাল প্রাইভেসি অ্যান্ড ইনফরমেশন। People freedom will be themselves and choose to how to use share Facebook connection more easily. তো এটা আপনারা কমিউনিটি গাইডলাইন্স জিনিসটা একটু হালকা করে নেবেন। তাদের রিসেন্টলি যে কমিউনিটি গাইডলাইন বা ভায়োলেট যদি হয়, অনেক সময় আপনাদের অ্যাডগুলা কি করে ব্যান করে দেয়। হ্যাঁ, তারপরে ইললিগাল প্রোডাক্ট সার্ভিস, হ্যাঁ ইললিগাল প্রোডাক্ট আপনি আপনার যদি যেমন ইললিগাল কোনো প্রোডাক্ট দেখা যাচ্ছে, পিস্তল হতে পারে, বন্দুকের গুলি হতে পারে, এগুলা কি ইললিগাল সার্ভিস আর কি, আনসেফ, যেটা মানুষের জন্য কি কোনো অস্ত্র বা কোনো ড্রাগ মাদক, হ্যাঁ এরকম কোনো কিছু আপনি কি প্রমোট করতে পারবেন না। তো আপনার এই ডিসিউএসএল প্র্যাকটিসেস এইগুলো আপনারা একটু পড়ে নেবেন, তাদের এই যে ডকুমেন্ট সহ। তো আমরা এইগুলা একটু দেখে নিব, আপনার অ্যাড পলিসিটা পড়েন। তো এখানে আবার ওভারভিউ দিয়েছে এবং তারা কিভাবে তাদের একটা প্রসেস করবে। তাদের যে আরেকটা জিনিস এখানে ফেসবুক ব্র্যান্ডস, এখানে তারা পলিসির মধ্যে কিছু জিনিস নিয়ে আসছে, এগুলো দেখতে হবে যে ডু ইউ ডিসপ্লে দ্য ওয়ার্ড ফেসবুক, বাট আপনি ফেসবুকের কি কোনো ট্রেডমার্ক আপনি ইউজ করতে পারবেন না, বা কোনো আপনি ধরেন ফেসবুক লিখতে পারবেন কিন্তু ফেসবুকের কোনো ট্রেডমার্ক বা অন্যান্য কোম্পানির কোনো ট্রেডমার্ক এটা আপনি দিতে পারবেন না। হ্যাঁ, আপনি ফেসবুকের লোগো ইউজ করতে পারবেন না। হ্যাঁ, ফেসবুক ইন অ্যাড কপি, তারপরে আপনি কর্পোরেট লোগো ইউজ করতে পারবেন না। ফেসবুকে বলতেছে যে প্রত্যেকটা ব্যবসায়ীরই তাদের আপনি হয়তো জুতা ইউজ করলেন বাটা, কিন্তু বাটার ট্রেডমার্ক আপনি ইউজ করতে পারবেন না আপনার পেজে, ঠিক আছে? এক্ষেত্রে সমস্যা করবে তারা, আপনার অ্যাডটা তারা ব্যান করে দিবে। তারপরে বলতেছে দ্য অ্যাডভার্ট রিভিউ প্রসেস। তো রিভিউ প্রসেসে তারা কি করে, আপনার অ্যাডটা কি ধরনের হবে, হোয়াট দ্য কনসিডার। তো ইনস্টাগ্রামের জন্য আবার পলিসি ভায়োলেসি এগুলো নাই, ইনস্টাগ্রামে দেদার্স অ্যাড দেওয়া যাবে, সমস্যা নেই, তারা এটা বলতেছে। আপনার তারা 24 ঘন্টা সময় নেবে এবং তারা আপনার অ্যাডটা দুই ভাবে হতে পারে, এটা শুধু অ্যাড হতে পারে বা এটা ল্যান্ডিং পেজ, থ্রু দ্য ল্যান্ডিং পেজ সিস্টেম অ্যাড হতে পারে। তো তারপরে আপনি এখানে স্টেপ টেকে ডিসকভার এডিট ইউর অ্যাডভার্ট, আপনি আপনার যদি চান আপনার অ্যাকাউন্টে যে আপনি ইমেল করতে পারেন যদি আপনার অ্যাডটা যদি কোনো প্রবলেম হয়ে থাকে। তারপরে এখানে বলতেছে আপনার যে আপনার যে কন্টেন্টটা আছে, তো আপনার ইনস্টাগ্রামের জন্য কোনো কন্টেন্টে নট ভায়োলেটেড দ্য ইনস্টাগ্রাম কমিউনিটি গাইডলাইন্স, কন্টেন্ট যাই হোক সেটা ইনস্টাগ্রাম ভায়োলেট করে না বা অ্যাকাউন্ট ব্যান করে না, সব ধরনের কন্টেন্ট ইনস্টাগ্রাম পাবলিশ করতে পারবেন, বাট আপনি হচ্ছে যে ফেসবুকে পারবেন না। তো অ্যাডভার্ট মাস্ট নট ভায়োলেট কমিউনিটি গাইডলাইন্স বা ইনস্টাগ্রাম মাস্ট নট ভায়োলেট এটা আমার মতো ভুল হয়েছে। ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য একই ধরনের কমিউনিটি গাইডলাইন্স, এটা আপনি চাইলে ভায়োলেট করলে আপনার তারা করবে আর কি, ইললিগাল প্রোডাক্ট সার্ভিস যদি হয়। তারপরে ট্যাবো রিলেটেড প্রোডাক্ট, হ্যাঁ ট্যাবো রিলেটেড প্রোডাক্ট মানে বোঝেন? হ্যালো,
হুম হুম। হ্যাঁ হ্যাঁ, সরি। তো আরো কিছু ব্যাপার আছে যে সিগারেট, বিড়ি, তারপরে যে এখানে বলছে যে ইলেকট্রিক সিগারেট, হ্যাঁ, তারপরে ভ্যাপর, যে বড় ধোঁয়া টোমা করে আর কি, হ্যাঁ, এগুলা রিলেটেড, স্মোকিং রিলেটেড প্রোডাক্ট, যে বললাম না, ড্রাগ, আনসেফ প্রোডাক্ট। তারপরে এখানে ad must not promoted safe and refers communication exposure includes ad people notification access, আচ্ছা। অ্যাডাল্ট প্রোডাক্ট সার্ভিস দিতে পারবেন না, অ্যাডাল্ট কন্টেন্ট দিতে পারবেন না, থার্ড পার্টি ইন্টিগ্রেট করতে পারবেন না। তারপরে সেন্সিটিভ কন্টেন্ট, পার্সোনাল অ্যাট্রিবিউট, আপনি এখানে যে রিজিয়ন, বিলিভ, এইজ, সেক্সুয়াল অরিজিন বা প্রোটেস্ট করা, জেন্ডার আইডেন্টিফাই করা আর কি, এগুলোর অ্যাড, ফিজিক্যাল কন্ডিশন, ফিনান্সিয়াল স্ট্যাটাস, মেম্বারশিপ, ট্রেড ইউনিয়ন, এগুলো করা যাবে না, ক্রিমিনাল। তো ফেসবুকে এই ধরনের কিছু জিনিস আছে যে নন ফাংশনাল ল্যান্ডিং পেজ প্রোভাইড করতে পারবেন না, কনভার্সনাল কন্টেন্ট দিতে পারবেন না, তারপরে চিটিং করতে পারবেন না, হ্যাঁ, চিটিং অ্যান্ড ফোর প্র্যাকটিসেস। তো গ্রামার অ্যান্ড পোটেনশিয়ালে আপনাকে অবশ্যই ভালোভাবে লিখতে হবে। তারপরে এক্সচেঞ্জ ফাংশনালিটি, পার্সোনাল হেলথ নিয়ে আপনি কোনো ইমেজ বা ছবি শেয়ার করতে, আনএক্সপেক্টেড, আনলাইকলি, এটা যাবে আর কি আপনার। তারপরে পার ডে লোন, হ্যাঁ, এই যে পে ডে লোনস, এগুলোর অ্যাড, বিল বন্ডস, এগুলো আপনি দিতে পারবেন না। মাল্টি লেভেল মার্কেটিং এখানে তারা দিচ্ছে না আর কি। অ্যাডভার্ট প্রমোট ইনকাম, মাল্টি লেভেল মার্কেটিং, যে এটাও এখানে আপনাকে দিবে না করতে। পেনি অ্যাকশনস, তো বিডিং অ্যাকশনস থেকেও প্রবলেম করতে পারবে। তারপরে আপনার হচ্ছে যে মিসলিডিং ক্লেমস, যদি কেউ লিড প্রোভাইড করে, তারা যদি কোনো আপনার বিরুদ্ধে যদি এই যে ওয়েট লস রিলেটেড, তারপরে হেলথ রিলেটেড, হ্যাঁ, এমপ্লয়মেন্ট রিলেটেড, যদি কেউ যদি ইয়ে করে, তাহলে প্রথমে ক্লেম করতে পারবে তারা। লো কোয়ালিটি ডিস্ট্রিবিউশন কন্টেন্টস, আপনি যে কন্টেন্টটা প্রোভাইড করতেছেন, এই কন্টেন্টটা যদি লো কোয়ালিটি হয়, ইমেজটা যদি লো কোয়ালিটি হয়, তাহলে সেটা কি হবে, ডিস্ট্রিবিউট হবে কন্টেন্টটা, ভালোভাবে কন্টেন্টটা হবে না। যদি কোনো ম্যালওয়্যার, ভাইরাস টাইরাস দেন, তাহলে ওটা আনএক্সপেক্টেড এক্সপিরিয়েন্স আসবে। তারপরে অটোমেটিক অ্যানিমেশন, তো অ্যাড মাস্ট নট কন্টেন্ট অটো ফ্ল্যাশ, এটা উইদাউট পার্সন অ্যাক্টিভ, তো এটা আসলে ফেসবুক ভালো অ্যাড আপনার রেজাল্ট আসবে না। তো বিজনেস, আনঅ্যাকসেপ্টেবল বিজনেস প্র্যাকটিসেস, তো আপনি অ্যাডটা যদি সেইভাবে প্রমোট করেন প্রোডাক্ট সার্ভিস, তাহলে এটা আপনার স্ক্যাম পেপাল, মানি আর পার্সোনাল ইনফরমেশন, যদি যেটা অ্যাকসেপ্টেবল না আর কি। এখানে প্রায় হিউজ মনে হয় তারা রেস্ট্রিক্টেড কন্টেন্ট, কিছু রেস্ট্রিক্টেড কন্টেন্ট আছে, মানি গ্লেম্বিং, হ্যাঁ, গ্লেম্বিং, তারপরে রেজিগনেশন রডস, অনলাইন ফার্মেসি, হ্যাঁ, অনলাইন ফার্মেসি রিলেটেড, তারপরে প্রমোশন ওভার মেডিসিন, সাবস্ক্রিপশন সার্ভিসেস, তো এগুলো অলরেডি রেস্ট্রিক্টেড কন্টেন্ট। এবং কসমেটিক্স প্রোডাক্টস অ্যান্ড ওয়েট লস প্রোডাক্ট ফেসবুক নিবেই না যদি এখানে পিপল টু এজ, মানে যদি 18 বছর অলডার আর কি। তো টার্গেটেড 18 বছরের উপরে কসমেটিক প্রোডাক্ট বা ওয়েট লস প্রোডাক্ট তারা বলে দিচ্ছে। ভিডিও অ্যাডের ক্ষেত্রে আপনার মাস্ট বি টাইপ রুলস অ্যান্ড লিস্টেড অ্যাডভার্টাইজমেন্ট পলিসি, ভিডিও অ্যাডের ক্ষেত্রেও তাই। তারপরে আপনি এখানে এন্টারটেনমেন্ট রিলেটেড রেস্ট্রিক্টেড আছে কিছু, টিভি প্রোগ্রাম, ভিডিও গেম, হ্যাঁ, এটা তাদের নিজস্ব কিছু না হলে, তাদের অডিয়েন্স যদি অ্যালাউ না হয়, তাহলে সেটা হবে না, হ্যাঁ। টার্গেটেড অডিয়েন্স অবশ্যই 18 বছরের বলে দিচ্ছে আর কি, যে আপনাকে লিখে দিতে হবে। তারপরে দেখেন ড্রাগ, অ্যালকোহল, পলিটিক্যাল ভায়োলেন্স এগুলো নেবে না আর কি তারা। তো পোস্ট পজিশনিং, তারা অলরেডি আপনাকে যে অ্যাডেড টেক্সট অ্যান্ড অ্যাড, আপনার টেক্সটের রেজাল্টটা কেমন আসবে, আপনার পিপল নট রানিং অল ট্রাই টু লিটল নো টেক্সট আর কি। ইমেজে আপনি যদি পসিবল হয় তাহলে খুব অল্প লেখা ইমেজে দিতে হবে। আপনারা একটা কাজ করবেন, আপনারা এখানে আমি একটা টুলসের লিঙ্ক দিচ্ছি, ফেসবুক ইমেজ চেকার, হ্যাঁ, ফেসবুক ইমেজ চেকার, এটা ফেসবুকের নিজস্ব একটা টুলস। তো এটা দিয়ে আপনারা আপনাদের ছবি ইয়ে করতে পারবেন আর কি, মানে অ্যাডের জন্য প্রপারলি কিনা এটা আপনারা চেক করতে পারবেন। আচ্ছা, আমি এখানে যে আপলোড করে একটা ছবি দিই, জাস্ট একটা ছবি দিচ্ছি,
এটা একটা ছবি দিলাম। তো আমাকে বলবে যদি অ্যাডভার্ট নর্মালি যদি অ্যাড হয়, তাহলে সে আমাকে অলরেডি এখানে একটা সাইনিং দেখাবে, যে দেখায় বলবে যে আপনার এই ইমেজটা যে আপনি নর্মালি আপলোড করতে পারবেন। তো আমি যদি এটা দিই, এটা একটা অ্যাড, এটা আপনি নর্মালি অ্যাড হয়তো করতে পারবেন। যদি লো হয়, হিজিবিজি হয়, তাহলে তারা অলরেডি বলবে যে ইউর টেক্সট ইজ লো, ইমেজ টেক্সট ইজ মিডিয়াম, ইমেজ টেক্সট ইজ হাই, তাহলে আপনার অ্যাড হবে না। অলরেডি আমার বলতেছে যে আপনি এটা নর্মালি রান করতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা আর কি আমরা একটু চেক করে নেবো। আমি টুলসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে, টুলসের লিঙ্ক দিয়ে দিলাম। এটাই আর কি মূলত জিনিস, আমাদের একটু ব্র্যান্ড আমরা এখানে যে পলিসিটা আমরা একটু ভালো করে একটু দেখবো আর কি, ঠিক আছে। আমাদের যে পলিসি অ্যাডভার্ট, এটা আমরা ভালো করে জানলে A to Z ডাটা স্ট্রাকচারটা কেমন হবে, ডাটা ইউজ রেস্ট্রিকশন, হ্যাঁ তাদের ডাটা ইউজের রেস্ট্রিকশনটা কেমন আর কি, তারা অলরেডি এখানে পলিসির ভিতরে তারা বলে দিচ্ছে আর কি আপনাকে। এগুলার একটু স্টাডি করবেন সবাই। ফেসবুক পলিসি আমি মনে হয় লিঙ্কটা দিয়েছি কিনা, আমরা পলিসি অ্যাডস লিঙ্ক দিয়েছি অলরেডি। তো এখন আমরা একটা ক্যাম্পেইন দেখব। তা এই যে কনভার্সনে আপনি আপনার ওয়েবসাইট হোক, প্রোডাক্ট হোক, কনভার্সন করতে পারবেন। তো তারপরে হচ্ছে যে ক্যাটালগ, আমরা যে প্রোডাক্টের ক্যাটালগ বানিয়েছিলাম, আমরা চাইলে ওই প্রোডাক্টের ক্যাটালগটা কি করতে পারবো, প্রোডাক্টের ক্যাটালগটা আমরা সেলসের জন্য অ্যাড প্রোভাইড করতে পারবো। তো আমরা সবগুলাই দেখব। তো আমরা একটা ক্যাম্পেইন ওপেন করি এঙ্গেজমেন্ট দিয়ে, এবং আমাদের থাকুক এটা পোস্টের আন্ডারে, এটা এঙ্গেজমেন্ট। আমরা এখানে ক্যাম্পেইনের নাম দিলাম এঙ্গেজমেন্ট ফর ফার্স্ট অ্যাডস। এখানে আপনি একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন। অ্যামাউন্ট আমি $15 বা এখানে আমি $10 দিলাম, জাস্ট $10 দিলাম। তো এখানে বাজেট, এখানে অবশ্যই বাজেটটা কি করবেন, ডেইলি বাজেট আপনি রাখতে পারেন, লাইফ টাইম বাজেট আপনি দিতে পারেন, যে আপনার লাইফ টাইম বাজেট $700 হতে পারে। আপনি ডেইলি বাজেট দিলেন, ডেইলি বাজেট। তো তো হচ্ছে যে আমরা এক পলিসি দেখে আসলাম। তো আমরা হচ্ছে ডেইলি বাজেট অলরেডি ডেইলি বাজেট $10। তো অ্যামাউন্ট অ্যাকচুয়ালি আপনি ডেইলি বাজেট দিলেন, সমস্যা নাই, $1000। $10। তো ডেইলি বাজেট $10 দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা মোর অপশন আছে, দেখেন আপনি যদি চান লো কস্ট করতে পারেন, লোয়ার কস্ট, হ্যাঁ এটা হচ্ছে যে কস্ট ক্যাপ, আপনার কন্ট্রোল করতে পারবেন। আপনি হাইয়েস্ট ভলিউম যদি রেজাল্ট টান বাজেটের, সেটা থেকে আপনি এটাকে কস্ট ক্যাপ করে দিতে পারবেন। তারপরে আপনি চাইলে ওই যে ওটার মতো বিট করতে পারবেন, আপনি যদি চান কনফার্ম অ্যাবাউট রেস্ট্রিক্টিং, আপনি চাইলে বিট করতে পারবেন, বিট ক্যাপ দিতে পারবেন। তো আমরা লো কস্টে দিলাম যে মোস্টলি রেজাল্ট ফর ইয়োর বাজেট, তো আমরা লো কস্ট দিলাম, লো কস্ট দিলাম। দেখেন আমরা নিচে যে অপশনটা দেখেন, আপনার একটা অল টাইম কি রান থাকবে না, এখান থেকে টাইমিং শিডিউলটা করা যাবে, এবং আপনার একটা স্ট্যান্ডার্ড থাকবে। তো আমরা অ্যাকাউন্ট সেট আপ করি, আমরা বলে দিলাম যে হ্যাঁ আমাদের এটা কারেন্সি বাংলাদেশ, আমাদের কারেন্সিও এটা, আমাদের অ্যাকাউন্টের নেমও এটা, ঠিক আছে। আমরা কন্টিনিউ করে দিলাম। তো এখন যেটা আসতেছে সেটা হচ্ছে যে আপনার অ্যাডসেট নেম। তো অ্যাডসেট নেম আপনি এটা 18+ দিলেন, সমস্যা নাই, নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমাদের এখানে দেখাচ্ছে যে 30 মিলিয়ন পিপল আর ইউজিং ইন ফেসবুক। তো অলরেডি আমি $10 আমাকে এখন আমাদের উপরে হচ্ছে যে কাস্টম অডিয়েন্স আমরা টুইটারে শিখে আসছি। তো আমরা এখানে কাস্টম অডিয়েন্স করতে পারবো। তো আমরা এখানে
বা হচ্ছে যে এখানে ক্রিয়েটেড ইউর অডিয়েন্স, আপনি কোন ধরনের অডিয়েন্স করতে চাচ্ছেন, বা এখানে যদি আপনি লুক লাইক অডিয়েন্স, আপনি যদি অ্যাড প্রোভাইড করা থাকে, বা আপনার যদি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করেন আর কি, হ্যাঁ, তো অ্যাড পিপল লুক লাইক। অলরেডি আমার যদি এক্সিস্টিং কোনো কাস্টম অডিয়েন্স করা থাকে, মানে আমার যদি অ্যাড দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে আমি কাজ করতে পারবো। আবার আমি চাইলে হু আর লিস্ট ওয়ান অ্যান্ড ফলোয়িং, আমাদের যদি কোনো এর কাস্টম অডিয়েন্স, এক সেকেন্ড জাস্ট, আপনার যদি ধরেন কাস্টম অডিয়েন্স থাকে, ওয়েবসাইটে কাস্টমার লিস্ট থাকে, অফলাইন অ্যাক্টিভিটি থাকে, বা যদি আপনার ফেসবুকের বিভিন্ন রোডস বা লিড ফ্রম বাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, বাই ডিজিটাল এক্সপিরিয়েন্স, কাস্টমার কোথা থেকে কালেক্ট করতে চাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি কোথা থেকে আপনি নিতে চাচ্ছেন, আপনি যদি ওই কোন সোর্স থেকে আপনি অডিয়েন্সটা নিতে চাচ্ছেন, আপনি নিতে পারেন। আপনি ওয়েবসাইট থেকে যদি নেন, তো আপনার ওয়েবসাইটের লিঙ্ক এখানে বসাইতে হবে, তাহলে আপনার ওয়েবসাইটের আসবে আর কি, আপনার ওয়েবসাইটের অডিয়েন্স সে দিবে, দেখাবে। তো আমরা এখানে সেভ কাস্টম অডিয়েন্স, আমরা যেরকম আছে সেরকমই থাকুক। লুক লাইক অডিয়েন্স, আমি কোন জায়গার থেকে আমি অলরেডি অডিয়েন্স খুঁজতেছি, তো আমি যদি সেটা আমার অলরেডি অ্যাড যদি দেওয়া থাকে, সেখান থেকে আমি যে এখানে যে আমার অডিয়েন্স ছিল, এখানে যে অডিয়েন্স ছিল, এখানে আমি অ্যাড প্রোভাইড করছিলাম, এখানকার অডিয়েন্স আমি নেব কিনা আর কি। তো আমি লুক লাইক অডিয়েন্স মানে হচ্ছে যে অলরেডি আমার যে অডিয়েন্সগুলো দেখেছে তাদেরকে আমি নিতে পারবো আর কি। তো এখানে মোস্ট ইফেক্টিভ যেটা, সেটা হচ্ছে যে এখানে এটা বেশি এখন ইফেক্টিভ না, এটা আমরা রিটার্গেটিং মার্কেটিং এর সময় দেখবো। তো আমরা এটা লোকেশনটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট আর কি, লোকেশন। তো ফেসবুকের মোস্টলি দেখেন এখানে লোকেশনের মধ্যে আমরা কিন্তু লোকেশন যখন দেখছিলাম, তখন আমরা লোকেশনের মধ্যে দেখছিলাম যে ইয়েতে টুইটারে শুধু কি ছিল, অনলি ফর কান্ট্রি, স্টেট, সেগুলা ছিল। বাট এখানে আপনাকে ফেসবুক একটা খুব মজার অপশন দিচ্ছে, সেটা হচ্ছে পিপল লিভিং অর রিসেন্টলি ইন দিস লোকেশন। যে পিপল, এই যে লোকেশন আপনি টার্গেট করতেছেন, এই লোকেশনে কি মানুষ এখন এখন বসবাস করতেছে রিসেন্টলি এই লোকেশনে। তারপরে বলছে পিপল লিভ ইন দিস লোকেশন, যে মানুষ এখানে বসবাস করে আর কি অলরেডি। তারপরে দেখেন এখানে বলছে পিপল রিসেন্টলি ইন লোকেশন, মানুষ এখন এই লোকেশনে আছে বা এখানে আছে, অলরেডি আছে। তারপরে বলছে পিপল ট্রাভেলিং দিস লোকেশন, যে মানুষ এখানে ট্রাভেল করতে চায়। তো আপনাদের সিলেটে মানুষ ট্রাভেল করতে চায়, তো কেউ যদি তার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কোনো বিজনেস থাকে, তারা ওই ওরিয়েন্টেড পাবলিককে লোকেশন টার্গেট করতে পারবে। তো এটা একটা বিশাল জিনিস, লোকেশন টার্গেটিং। ধরেন এখন তাও বলতেছে রিসেন্টলি পিপল দিস লোকেশন, এখন মাত্রই এই লোকেশনে মানুষ আসলো, আপনি সেই মানুষদেরকে অ্যাড প্রোভাইড করে দিতে পারেন থ্রু দ্য ফেসবুক। তাহলে মানে ব্যাপারটা অনেক মজার বিষয় না, যে থ্রু দ্য ফেসবুক এখনই মাত্রই, ঠিক আছে। তো পিপল লিভ রিসেন্টলি দিস লোকেশন, তা আপনি যদি চান, বাংলাদেশ আমি দিয়েছি একটা কান্ট্রি, আমরা যদি চাই এখানে লিখতে পারি যে ঢাকা, ঢাকা। তো ঢাকার ডিভিশন চলে আসছে, কিন্তু ঢাকার ডিভিশন, ঢাকা বাংলাদেশ, ঢাকা বিভাগ, হ্যাঁ। তো আপনার ধরেন আপনি বিভাগীয় কোনো অ্যাড দিলেন, তো আপনি এখন চাচ্ছেন যে আমি ঢাকার ভিতরে, বা আমি যদি দেখি যে আপনাদের হচ্ছে যে হবি মৌলভীবাজার, দেখেন মৌলভীবাজার অলরেডি, হ্যাঁ, মৌলভীবাজার অলরেডি প্লেস আসছে, মৌলভীবাজার পার্ক আসছে, মৌলভীবাজার এই যে পার্ক আর প্লেস। তো আমরা যদি মৌলভীবাজার এখানে চুজ করি, সিলেক্ট করি, তো অলরেডি দেখেন মৌলভীবাজার তারা একটা
মৌলভীবাজার যে লোকেশন, হ্যাঁ, এই লোকেশনে অলরেডি 1,10,000 পিপল আর কি, 1,10,000 পিপল। এখানে আমি যদি চাই কত মাইল, হ্যাঁ, আমি এটা কত মাইল যদি চাই আমি সেটা এখানে উল্লেখ করে দিতে পারবো যে এখানে আমি চাচ্ছি পুরো মৌলভীবাজার সে দেখবে। এখন মৌলভীবাজারের লোকেশনের মধ্যে দেখেন আমি এখানে টার্গেট করতে পারতেছি মৌলভীবাজার। তো আমি এখানে দিলাম যে মৌলভীবাজারে রিসেন্টলি, হ্যাঁ, যে লিভিং যারা মৌলভীবাজারে বসবাস করে তাদের কাছে পাঠাইতে পারি, আবার বাসও করতেছে এবং লোকেশনে আসছে মাত্র তাদের কাছেও পাঠাইতে পারি, আবার রিসেন্টলি পিপল ইন লোকেশনে এখন রিসেন্টলি ঢুকছে বা ট্রাভেলিং করছে, তো আমরা এটা এই যে পিপল লিভিং দিস লোকেশন দিতে পারি, বা মানে মানুষ ওখানে এখন কি আছে, ফেসবুক বলতেছে যে মানুষ এখন ওখানে আছে, তো আমরা সেই জায়গায় আমাদের পটেনশিয়াল রিচ কি বেড়ে গেল, অলরেডি 2 লাখ হলো, এখান থেকে রিচ আবার হয়ে গেছে আর কি। এঙ্গেজমেন্ট হবে বলতেছে আপনার 1 থেকে 3,000 পোস্ট মানুষকে সে এঙ্গেজ করবে আর কি আপনার পোস্টটা। তো এটা কিন্তু খুব টার্গেটিং একটা বিষয়, এটা খুব স্পেসিফিকভাবে শিখতে হবে। তো আপনি ধরেন আপনার কোনো প্রোডাক্ট আছে, আপনি অ্যাড দিবেন, তো কোন জোনে দিবেন সেটা আপনি নিতে পারবেন। দেখেন আমি যদি এখানে অডিয়েন্সটা লিখি যে ইউর অ্যাড লোকেশন কাস্টম অডিয়েন্স, তো আমি এখানে যদি ইনক্লুড করলাম হচ্ছে যে মিরপুর, হ্যাঁ, মিরপুর 1, ঢাকা মিরপুর 1 প্লেস, হ্যাঁ, মিরপুর আছে 11, 10, 12, তো এই যেখানে আমার লোকেশন এক্স্যাক্টলি মিরপুরে, তারা অলরেডি মিরপুরে আমাকে বলতেছে আপনার যে প্রায় হিউজ পিপল মিরপুর অলরেডি আছে। তো এখন আমি যে অলরেডি পিপল লিভিং মানে মিরপুরে আছে, তো রিসেন্টলি লোকেশনে যারা আছে এখন আমি তাদের কাছে পাঠাইতে চাচ্ছি। দেখেন আমার অলরেডি 3,70,000 হয়ে গেছে, কিন্তু আগে কি ছিল যে অনেকে দেয় না যে আই এম লিভ ইন ঢাকা বাংলাদেশ, আই এম লিভ ইন ঢাকা মিরপুর বাংলাদেশ, এরকম যে দেয়, ফেসবুক তার প্রোফাইল থেকে কিন্তু ডাটা নেয়, সেটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখেন রিসেন্টলি পিপল ইন লোকেশন, এখন মানুষ যে মানুষগুলা সেই মিরপুর লোকেশনে আছে, ঠিক আছে, যে 3,70,000 পিপল অলরেডি ফেসবুক দেখাচ্ছে 2 কিলোমিটারের মধ্যে আছে। তো আমি যদি এটাকে ব্রড করি, এটাকে ব্রড করলে কি হবে, আমার কি অলরেডি 5 লাখ পিপল দেখাচ্ছে এখানে অলরেডি, তার ডাটা এই যে অডিয়েন্সটা আমাকে 5 লাখ দেখাচ্ছে। তো আমরা এখান থেকে একটা একটা করে এটা আমরা উইদাউট পেমেন্ট অপশন অ্যাড বাদেই আমরা এখানে আসতে পারবো এবং আমরা দেখতে পারবো আর কি। তো আপনি এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে ডিটেলস টার্গেটিং করতে পারবেন যে আপনি কার কাছে অ্যাডটা পাঠাইতে যাচ্ছেন। দেখেন যদি লিভ ইন লোকেশন আর রিসেন্টলি লোকেশন, তার মানে এই লোকেশনে এখন তারা রিসেন্ট অবস্থান করতেছে, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে কতটা ইফেক্টফুল হতে পারে আপনার একটা অ্যাড, আপনার টার্গেটেড লোকেশনের টার্গেটেড পিপুলকে আপনি যখন টার্গেট করতেছেন, তো তখন আপনার অ্যাডটা কতখানি ইফেক্টিভ হতে পারে, এবার আপনি একবার চিন্তা করেন। তো আপনাদের যদি আমরা মৌলভীবাজারে অবশ্য দেখে আসলাম, তো আমরা আবার লিখি মৌলভীবাজার পার্ক, এই কটায় আছে, মৌলভীবাজার হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, তারপরে সেন্ট্রাল কিচেন মৌলভীবাজার, অলরেডি মৌলভীবাজার স্টুডিয়াম, হ্যাঁ, মৌলভীবাজার 332, তারপরে যে রাম, হ্যাঁ, রাজমহল মৌলভীবাজার, তারপরে মৌলভীবাজার এইটাই আর কি বাংলাদেশের ভিতরে যেটা দেখাচ্ছে দেখেন। তো এটা অলরেডি মৌলভীবাজার। তো আমরা দেখেন আমরা এখানে দিয়েছি রিসেন্টলি পিপল ইন লোকেশন, আমাদের এটা আছে, তো অলরেডি এখানে হিউজ একটা পিপল আছে। আমি এটা এই যে মিরপুরটা কেটে দিই, তো মিরপুরটা কেটে দিয়ে দেখেন আমরা অলরেডি মৌলভীবাজারের যে মানুষের কাছে আমি যদি প্রোডাক্ট বেচতে চাই, আমাকে তারা দেখাচ্ছে কত, 26,000 পিপল রিসেন্টলি দিস লোকেশনে আছে। আমি একটা স্পেসিফিক লোকেশন, স্পেসিফিক জোন, আমি একটা রেস্টুরেন্টে জব করি, আমি একটা রেস্টুরেন্টের পেজ বিজনেস করবো, আমি শুধু মৌলভীবাজার টার্গেট করতেছি, শুধু মৌলভীবাজারের মানুষ কিনবে, ঠিক আছে, অনলি ফর মৌলভীবাজারের মানুষ এখান থেকে কিনবে। মৌলভীবাজারের মানুষ কি করবে,
এখান থেকে তারা প্রোডাক্টটা বাই করবে। তো সেটার জন্য আমরা কতটুকু ইফেক্টিভ জিনিস আমরা করতে পারি আর কি। তো এটা কিন্তু আমরা করতে পারতেছি এখান থেকে, বুঝা গেছে যে কতটুকু ইফেক্টিভ হইতে পারে আমাদের এটা। আমরা এই যে এখান থেকে স্পেসিফিক লোকেশন টার্গেট করা, আমরা তো এগুলো তো পরে আসবো, ডিটেইলিং ডেমোগ্রাফি। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ 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 হুম। না, 5,000 থেকে 17,000, 5,000 থেকে 17,000, আমি হ্যাঁ 17,000 হচ্ছে রিচ করবে এবং এঙ্গেজমেন্ট হবে প্রায়, তারা বলতেছে যে পটেনশিয়াল এঙ্গেজমেন্ট হবে 600 থেকে 2,000, মানে মানুষ সেটা লাইক করবে, কমেন্ট করবে। আপনার মৌলভীবাজারের যে মানুষ, আমি যে লোকেশন সিলেক্ট করছি রিসেন্টলি এখন যারা এই লোকেশনে আছে, তো তাদের কাছে 26,000 পিপল আছে, তাদের কাছে যাবে মৌলভীবাজারের ভিতরে 2 কিলোমিটারের ভিতরের কথা বলতেছি। যদি আমি এটা 10 কিলোমিটার দিয়ে দিই, 18 কিলোমিটার দিয়ে দিই, তাহলে আমার কি হবে, আবার অডিয়েন্সটা কি হলো, অডিয়েন্সটা 75,000 হয়ে গেল। তো যদি আমি এটা ব্রড করে দিই, একটু বেশি দিয়ে দিই, তো দেখেন আমার, আমি যত ন্যারো করতে পারবো, ন্যারো অডিয়েন্স মানে টার্গেটেড অডিয়েন্স, তো দেখেন অলরেডি আমার কি এঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে, রিচ কি বেড়ে যাচ্ছে। এখানে আমার কিন্তু অডিয়েন্স অলরেডি 4,40,000 হয়ে গেছে। তো যদি আমি ফুল দিয়ে দিই, আপনি এখানে যদি 80 দিতে পারবেন, তো 80 যদি দিয়ে দেন তাহলে দেখেন 6,50,000 পিপল, এবং এখানে আপনি রিচ করাইতে পারছেন 8,000 থেকে 24,000। এবং এঙ্গেজমেন্ট আলাদা জিনিস, রিচ আলাদা জিনিস। হ্যাঁ, মানুষের কাছে যাবে। এখন এখানে আপনাকে একটা এস্টিমেটেড রেজাল্ট দেখাচ্ছে যে আপনাকে তারা এটা মাস্ট বি তারা করবে বা মাস্ট বি তারা দেখাবে। কিন্তু কিন্তু যদি আপনার পোস্টটা ভাইরাল কন্টেন্ট হয়, যদি আপনার পোস্টটা মানুষের ভালো লাগে, মানুষ লাইক কমেন্টের শেয়ারের বন্যা যদি বইয়ে দেয়, তাহলে আপনার মানে ইয়েটা খুব ইফেক্টিভ হবে আর কি। তাহলে আপনার হচ্ছে যে মানে তাহলে আপনার হচ্ছে যে ইয়েটা অলরেডি আপনার যে অ্যাড, এটা অনেক ইফেক্টিভ হবে। তখন আরো নট ফর রিচ হবে না 8,000 বা 24,000, সেখানে 50,000 আরো বেশি হতে পারে। আপনার রিচটা অনেক বেশি হতে পারে, আপনার এঙ্গেজমেন্টটা আরো অনেক। এখানে এস্টিমেটেড দেখাচ্ছে যে আমরা এতটুকু পর্যন্ত দেখাতে পারি বা হতে পারে, বা এক্স্যাক্টলি এর মধ্যে হবে যে 1,000 থেকে 3,000 পর্যন্ত এঙ্গেজমেন্ট হবে, তারা এটা বলতেছে। বাট যদি আপনার পোস্টটা মানুষ আরো বেশি পছন্দ করে, এটা 1,00,000 পিপুলের কাছে যায়, সেখানে পোস্ট এঙ্গেজমেন্ট আরো অনেক বেশি হবে না? যদি সেটা মানুষ পছন্দ করে বেশি, সেটা অলরেডি জাস্ট এটা একটা রেজাল্ট দেখাচ্ছে, আপনার একটা রেজাল্ট দেখাচ্ছে তারা এই পর্যন্ত হতে পারে এই অ্যামাউন্টের বিনিময়ে। রিসেন্টলি লোকেশন আপনি একবারে টার্গেটেড পিপুলকে টার্গেট করতেছেন, আপনার একটা প্রোডাক্ট আপনি শুধু মৌলভীবাজারে বেচতে চান, তো আপনি সেটার জন্য আপনাকে যে রিসেন্টলি এখন মানুষ অলরেডি আছে মৌলভীবাজারে তাদের কাছে পাঠাইতে যাচ্ছেন, তাহলে আপনি এটা দিতে পারবেন আর কি। এখন আপনি যদি দেন যে পিপুল লিভিং দিস লোকেশন, মানে মানুষ এখন ওখানে বসবাস করতেছে অলরেডি। তো যদি এই যারা মৌলভীবাজারে এখন অলরেডি বসবাস করতেছে বা এখানে রিসেন্টলি এই লোকেশনে আছে, এটা আপনার যেটা আপনার ভাল লাগে সেটা আপনি আপনার অলরেডি দিতে হবে। তো এখানে লিভিং অর রিসেন্টলি লোকেশন দিলে এটা আলাদা ব্যাপার, বাট অ্যাকচুয়ালি টার্গেটিং আপনার লোকেশনটা, আপনি এখান থেকে লোকেশন, আমি যেমন যদি ধরেন আপনি যদি ধরেন আমি লিখি যে ঢাকা, লিখি যে গুলশান, গুলশান, গুলশান 1, হ্যাঁ গুলশান 1। তো গুলশান 1 একটা ঢাকার একটা খুবই ইফেক্টিভ প্লেস আর কি। তো দেখেন বর্তমানে আমি যদি দেখি যে রিসেন্টলি এই লোকেশনে এখন কতজন পিপল আছে আর কি, ফেসবুকে কানেক্টেড 2 কিলোমিটারের মধ্যে গুলশানে, সে আমাকে দেখাচ্ছে 4,10,000 পিপল। এখন পিপল রিসেন্টলি দিস লোকেশন, এই লোকেশনে এখন 4,10,000 পিপল আছে এখানে, ঠিক আছে, রিসেন্টলি এই লোকেশনে আছে আর কি। তো আমি যদি এটাকে
ফেসবুকের ডাটা মতে আছে। তো আমি যদি এখানে অলরেডি বেশি করে দিই 40 কিলোমিটার করে দিই, অলরেডি এখানে হিউজ মানে মিলিয়ন চলে আসছে। তো আমি যদি এটা ছোট করে দিই, যে ছোট করে দিলাম 9 কিলোমিটারের মধ্যে যারা আছে তাদের কাছেই সে দেখাবে এক্স্যাক্টলি। আমি চাইলে এটাকে আবার ড্রপ পিন করে দিতে পারবো। ড্রপ পিন মানে আমি বলে দিব যে আমার একটা এখানে যাবে না, আমার একটা হচ্ছে যে হ্যাঁ এখানে অলরেডি আমি যদি চাই তাহলে আমি সেটা এই যে লোকেশনগুলোকে আমি এক্সক্লুড করে দিতে পারবো আর কি। এক্সক্লুড মানে হচ্ছে আমি এখানে রেড চিহ্ন করে দিব, কারণ আমার অ্যাডটা এই দিকের আশেপাশে কোথাও যাবে না। হ্যাঁ, আমার অলরেডি এই দিকের লোকেশনে যাবে না। আমার হচ্ছে যে আমি এখানে ড্রপ পিনের মধ্যে এখানে বসাই দিলাম যে এই দিকের লোকেশনে যাবে না। আমি এটাকে এক্সক্লুড করে দিব। এক্সক্লুড মানে হচ্ছে সেই জায়গায় ওই দিকে যাবে না, এই দিকের পিপলগুলোকে সে দেখাবে। আমরা এই অপশন এই এক্সক্লুড করতে পারি আর কি, লোকেশনকে আমরা এক্সক্লুড করে দিতে পারি যে আমি যেখানে এক্স্যাক্ট লোকেশন করছি তার আশেপাশে জেলাতে বা তার আশেপাশের কোনো জোনে সেটা যাবে না, বুঝা গেছে? তার আশেপাশের এলাকায় বা তার আশেপাশের কোনো জোনে যাবে না, বুঝা গেছে? এই যে এক্সক্লুড লোকেশন আমি এক্সক্লুড করে দিলাম, এইদিকে আর যাবে না। অলরেডি আমার যে লোকেশনটা সিলেক্ট করা আছে সেই লোকেশন বাদে আর সে অন্য কোনো লোকেশনে যাবে না। বা আমি দেখা যাচ্ছে যে চাচ্ছি যে শুধু আমি এখানে যদি আমার উপজেলা লিখি যে মহেশপুর, খুলনা ডিভিশন বা মহেশপুর থানা, শুধু আমার মহেশপুর থানায় আমার একটা অ্যাড চলবে। তো আমি চাচ্ছি যে মহেশপুর থানা বাদে আরও যে প্লেসগুলো আছে আর কি তার বাইরেও চলে যেতে পারে আমার একটা, বা মহেশপুর থানা বাদে আমার দেখা যাচ্ছে আরও কোটচাঁদপুর এইদিকের যে উপজেলা আছে এইদিকে চলে যেতে পারে। তা আমি সেখানে কি করে দিতে পারি, আমি সেখানে এক্সক্লুড করে দিতে পারি। হ্যাঁ, আমার এই লোকেশনটাকে আমি কি করতে পারি, এক্সক্লুড করে দিতে পারি। এই যে আমার এই যে ড্রপ পিন, এই যে অলরেডি আমার যে ড্রপ পিনটা এই যে আমার মহেশপুর থানা দেখাচ্ছে। তো দেখেন এখানে আমার অলরেডি রিসেন্টলি লোকেশনে অলরেডি এখন আছে, যারা এখন অলরেডি রিসেন্টলি লোকেশনে আছে ফেসবুক ইউজ করতেছে অলরেডি 5000 2 কিলোমিটারের মধ্যে। আমি যদি এটা বাড়ায় দিই, ব্রড করে দিই যে অলরেডি তুমি 50 কিলোমিটারের মধ্যে যাও, 50 কিলোমিটারের মধ্যে যাও, তো দেখেন এখানে 3,90,000 পিপলকে দেখাচ্ছে 50 কিলোমিটারের মধ্যে। আমার রিচটা এভাবে সে এখান থেকে লোকেশনটা কাউন্ট করবে। এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপনি এইভাবে ডিটেল টার্গেটিং করতে পারবেন, একাধিক টার্গেট করতে পারবেন। আপনি এখানে ইনক্লুড অপশন আছে, এক্সক্লুড অপশন আছে, ইনক্লুড অপশন আছে, এক্সক্লুড অপশন আছে। এখানে ব্রাউজ করলে কান্ট্রি, রিজিয়ন মানে হচ্ছে যে আপনার যে এরিয়াগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। লোকেশন আপনি সেভ করতে পারবেন, কোনো লিস্ট আপনি যদি ক্রিয়েট করতে পারেন। এখান থেকে আপনি কোনো কিছু কান্ট্রি বা যে কোনো কিছু আপনি এখান থেকে টাইপ করে বাল্ক লোকেশনও অ্যাড করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন অন্যরা তো সবাই দেখতে পারতেছে, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আবার স্ক্রিনটারই ওই স্ক্রিন করে দিলাম। আজকে আসে নাই না? ওকে, তো দেখেন অলরেডি হচ্ছে যে আমাদের এই যে আমরা লোকেশনটা, আমাদের যে লোকেশন, যে আমি যে আমার একটা লোকেশন সিলেক্ট করছি, এই লোকেশনের এই জায়গার থেকে এই পর্যন্ত অলরেডি আছে। তো লোকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। লোকেশন ডিটেলিং টার্গেটিং করতেন আপনি যদি বাংলাদেশ বেস করেন, তো এখন আপনি বাংলাদেশের জন্য করতেছেন না, আপনি করতে যাচ্ছেন হচ্ছে যে ইয়ের জন্য আর কি। নেট না, জিল্লুর রহমানের আজকে নেট নাই আর কি, তাই একজন মনে হয় লেফট করছে, কি যেন লেফট করছে। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে আমাদের টোটালি সবার চিন্তা ভাবনা করতে হবে, চিন্তা ভাবনা করে ডিটেলিং, মানে লোকেশনটা ডিটেলিং করা খুব বিশাল ব্যাপার। আপনি যদি নিজে অনলাইনে একটা বিজনেস করতে চান, নিজের একটা বিজনেস, তো আপনি চাইলে পারেন।
আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। অলরেডি তো অলরেডি যদি আমরা থিঙ্ক অ্যাবাউট করি যে আমরা ইয়েতে আমরা ডিটেলিং বা টার্গেটিং বা আমরা মার্কেটিং করবো যে এক্স্যাক্ট লোকেশনে, তো আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ শেখা যে আমরা কীভাবে কোথায় আমি এটাকে টার্গেট করতেছি বা কোথায় আমি ডিটেলিং করতেছি আর কি। এবং আমার অ্যাকচুয়ালি ইউজার কারা, আমি বললাম না সেদিন, ধরেন আপনি এখন একটা 1 লাখ টাকার পণ্য বেচবেন আর কি। তো এখন আমি চাচ্ছি যে এখন যারা অলরেডি ফেসবুক অলরেডি ইউজ করতেছে বা কানেক্টেড আছে, আমি যদি এখানে দেখি, আমি যদি যে এখানে আমি দিলাম যে মহেশপুর থানা, একবারে মহেশপুর থানার ভিতরে 15 কিলোমিটারের ভিতরে তুমি দেখাবা আর কি অনলি। অ্যান্ড মহেশপুর থানা তো অনেক বেশ অনেক বড় প্লেস, তাই না? তো দেখেন আমাকে 31,000 পিপল আমাকে বলতেছে রিসেন্টলি লোকেশন, এবং লিভ ইন লোকেশন যদি আমি যাই তাহলে আমাকে লিভ ইন বসবাস করে 20,000 পিপল দেখাচ্ছে। 12 কিলোমিটার এর মধ্যে 20,000 মানুষ ইউজ করতেছে। আমি চাইলে এখানে এক্সক্লুড করে দিতে পারবো, তাহলে আমার কি হবে না, এই যে এই দিকে যাবে না। আমি যে এখানে এক্সক্লুডের একটা ড্রপ পিন করে দিলাম এবং আমি এটাকে কি করলাম, তো আমি যদি এখানে যাই তো এই জায়গাটায় এখান থেকে কী করে দিলাম, এটাকে এক্সক্লুড করে দিলাম। তাহলে আশেপাশে কি, এই যে কালীগঞ্জ এদিকে যাবে না, আমার ওই এক্স্যাক্ট লোকেশনে থাকবে। আমি এখানে ড্রপ পিন করে দিলাম, এই যে পাশে আসে ড্রপ পিন, কালীগঞ্জে আর যাবে না, আমার ওই নির্দিষ্ট লোকেশনেই আমার এইখানে আমি যে ড্রপ পিন করে দিচ্ছি আমার একবারে নির্দিষ্ট লোকেশনের পিপলগুলোকে সে দেখাবে। ঠিক আছে, তো আমি এখানে যদি যাই, এখানে যদি আমি ড্রপ পিন করি, এখানে ড্রপ পিন করে দিলাম, যেখানে ড্রপ পিন করে দিলাম এখানে আমার কিন্তু ওই লোকেশনেই দেখাবে, বাট আমার কিন্তু অন্য কোথাও দেখাবে না। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মূলত সিস্টেম। আজকে আপনারা এইটুকু পার্টটুকু শেখেন, এই পার্টটুকু শেখেন, এবং আপনারা নিজেরা এখানে একটা লোকেশন নিয়ে কাজ করবেন সবাই, ইচ অ্যান্ড এভরি পিপল, সবাই আপনারা হচ্ছে যে দেখেন আমার কিন্তু অলরেডি আমি যে ড্রপ পিন করে দিয়েছি, আমার দেখেন কিন্তু অলরেডি কি পিপল পটেনশিয়াল রিচ কিন্তু একেবারেই কমে গেছে। এক্স্যাক্টলি পিপল আমার যেটা দরকার, আমি এক্স্যাক্টলি পিপল চাচ্ছি। এক্স্যাক্টলি পিপল যদি আমি চাই, তো সেই ক্ষেত্রে আমার অলরেডি কি আমি এক্স্যাক্টলি পিপল যদি চাই আমি করতে পারি আর কি। আশেপাশে আমি ওই বোর্ডের ইয়ের থেকে নিতে হবে আর কি, ওই বোর্ডের পাশ থেকে নিতে হবে আর কি। তো সেটা হচ্ছে যে আমি যেটা চাচ্ছি এটা ইন্ডিয়ায় চলে গেছে, অলরেডি ইন্ডিয়ার মধ্যে চলে গেছে, যেহেতু আমাদের বর্ডার সীমান্ত আছে। তো তো এতটুকু বুঝতে পারছেন কিনা আপনারা সবাই, আপনাদের কাছে একটু কোশ্চেন, আমি তো এতক্ষণ বুঝাইলাম, এতটুকু বুঝতে পারতেছি না আমরা। তো আপনারা সবাই বাসায় এটা প্র্যাকটিস করবেন। আপনারা সবাই আপনারা সবাই এটাকে মানে নাইসলি, যে কতখানি আপনি এক্স্যাক্ট একটা লোকেশন বা একটা এক্স্যাক্ট কাস্টমার ফাইন্ড আউট করতে পারেন আর কি। সবাই এটাকে মানে এটা একটা গোল হিসেবে নেন, কারণ ফেসবুকের কিন্তু এখন হাজারো কাজ আছে। তো এক্স্যাক্ট লোকেশন কিভাবে আপনি বের করবেন বা এক্স্যাক্ট লোকেশন আপনাকে কিভাবে আইডেন্টিফাই করতে হবে, এটা আপনাকে কিন্তু এটা আপনি নিজে করতে পারেন আর কি। এতটুকু আপনি এইটুকু নিয়ে আপাতত আপনারা স্টাডি করেন, এবং একটা লোকেশন আপনি এই লোকেশনের মানুষকে এতগুলো পিপল অডিয়েন্স করে সবার কালকের কাজ হচ্ছে, আপনারা কালকের যে কাজ সেটা হচ্ছে যে সবাই একটা এক্স্যাক্ট লোকেশন বের করবেন এবং সেখানে পটেনশিয়াল কাস্টমার বের করবেন, এবং ড্রপ পিন করে আপনি আপনার টার্গেট অডিয়েন্স, একটা অডিয়েন্স বের করবেন আর কি, ডেটা বের করবেন আর কি। এটা হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকে মনে হয় DM28-এর অবস্থা তো খুব খারাপ। 28-এর পিপল তো নাই বললেই চলে, শুধু মনে হয় সৈকত আছে, আর হচ্ছে যে কাশেম আছে, আর মাহবুবও আছে, আর এই যে মণিপুরি শাড়ি এই ভাই উনি আছে আর কি। আর আর আমাদের সাথে ফয়েজ, সরি
না আপনি তো ওইটা ওই ওই নামে ব্র্যান্ড আর কি, হ্যাঁ এই জন্য আর কি, ঠিক আছে, এই জন্য আর কি, এই জন্য বললাম আর কি। যাই হোক, এখন এখন হচ্ছে ক্লাস করেন যারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ 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 হ্যাঁ, পারবেন পারবেন, সেটা পারবেন আপনি, সেটা সেটা পারবেন আর কি, সেটা আপনি পারবেন, কোনো সমস্যা নেই। কার্ড, তবে কার্ডটা যাতে তার যদি অনেক সময় আবার কার্ডটা ব্লক করে, কিছু কারণ আছে, তো কার্ড ব্লক করবে না, একটা কার্ড দিয়ে আপনি একাধিক অ্যাকাউন্ট ইউজ করা যায়। একটা কার্ড দিয়ে একাধিক অ্যাড অ্যাকাউন্টে ইউজ করা যায়, এবং এটা অ্যাড প্রোভাইডও করা যায় আর কি কার্ড দিয়ে। এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা একটা মজার ব্যাপার, ফেসবুকে অ্যাড দেওয়াটা একটা মজার ব্যাপার। তো আমরা লোকেশন টার্গেটিংটা, এক একটা স্টেপ যদি আপনি শেখেন, এটাই আপনার জন্য একটা অ্যাসেট। হ্যাঁ, এক একটা স্টেপগুলো শেখেন। আচ্ছা, আমাদের এটা হচ্ছে যে নাহিদুল হক আছে আজকে। এটা কত, 27 না? 27 এটা কি আমাদের স্ক্রল হচ্ছে না, মনে হচ্ছে একটু wait করতে হবে। 28 ব্যাজে আজকে জাবেদ নাই। হুম, জাবেদ আজকে নাই, জাবেদ নাই, কাশেম আছে, কাশেম প্রেজেন্ট, সৈকত আছে, আর আর কেউ কি আছে? জুবায়েদ, জিল্লুর, ফয়জুল আছে, ফয়জুল ইসলাম, ফয়জুল আছে, আর কেউ কি আছে? আর মনে হয় রাজীব নায়ক, উনি মনে হয় নাই, রাজীব নায়ক মনে হয় নাই। ওকে, আমাদের ডিএম 27, এদের এখানে অলরেডি নাহিদুল আছে। তোমাদের স্কোয়াডে ক্লাস আছে, তোমাদের তো ক্লাস 23টা ক্লাস অবশ্য। নাহিদুল হক আছে, কাউসার আছে, তুফাইল আছে, আর আকেরা, অঙ্কন আসছিল একবার, তারপর তারেক আছে, আর হচ্ছে, আচ্ছা এই যে নতুন করে দেখলাম তানভীর খান, তাই তো? তানভীর খান, আপনি তো এই যে আজকেই আপনি 28 ব্যাচ, তাই তো? 28 তানভীর খান, তানভীর খান না? আপনার আইডির নামটা মনে আছে নাকি? আপনার টোটাল এখানে কি তানভীর খান দেওয়া আপনার নামটা? আচ্ছা, তানভীর খান, তানভীর খান এখানে অবশ্য নাই। আচ্ছা, সমস্যা নাই, আমি আপনার যে আইডি আছে আর কি, হ্যাঁ, আপনার যে অলরেডি অলরেডি আপনার হচ্ছে যে আপনার যে ইয়ে আছে, আইডি নাম্বার মনে আছে নাকি? আইডি নাম্বার আপনাদের যে ইয়ে অলরেডি রেজিস্ট্রেশন নাম্বারটা মনে আছে নাকি? তানভীর খান, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01752, তারপর 089200। আচ্ছা, ওকে, আপনি হচ্ছে যে আজকে তাহলে আমাদের এখানে ক্লাস হচ্ছে কত নাম্বার? 24 নাম্বার ক্লাস আপনি প্রেজেন্ট ছিলেন, আপনার প্রেজেন্টে 24 নাম্বার ক্লাস। রাজীব নায়, তো লিস্ট বানাতে হবে, আমি প্রেজেন্ট লিখে দিলাম।
আপনারা আপনাদের কার কি অবস্থা একটু শেয়ার করেন আর কি, যে আপনারা প্রিন্টারেস্ট নিয়ে কাজ করতেছিলেন, ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতেছিলেন, হ্যাঁ, কার কি অবস্থা যদি একটু বলেন। হ্যালো, মাহবুবের কি খবর, সৈকতের কি খবর? ওয়ালাইকুম আসসালাম। কাজ কাজের কাজের কত দূর কো? আচ্ছা আচ্ছা, 320টার মতো। আচ্ছা, এক সেকেন্ড। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি, বলছি বলেন। জি আপু। হুম। জি জি। জি বলেন। জি জি। হ্যাঁ 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 হ্যাঁ, অলরেডি গতকালকে থেকে আমার মার্চ করছে আর কি, দুই চারটা ব্যাচই মার্চ করা হয়েছে। 28 আর 27 আর কি আর কি, হ্যাঁ, এই দুইটা ব্যাচ মার্চ করা হয়েছে। হ্যাঁ, DM27, হ্যাঁ, একসাথে করা হয়েছে। এটা প্রত্যেক দিনই ক্লাস নিয়ে আর কি, এভরিডে। হ্যাঁ হ্যাঁ, একবার প্রত্যেক দিনই ক্লাস নিন, 2 ঘন্টা করে আর কি। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। হুম, হুম। এটা নিয়ে আমি হচ্ছে যে 2টা থেকে 4টা পর্যন্ত। জি জি, এটা থেকে এটাও মার্চ করেছে। জি জি জি। আজকে 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 আমার স্টুডেন্ট 1 2 3 4 5 6 7, 8 জন ছিল আর কি। 8 জন না না, সরি, 8 জন না, আমি একটু কাউন্ট করি কারণ অনেকে আবার কেটে কেটে যাচ্ছে। আমি প্রেজেন্ট দিয়ে দিয়েছি আর কি, আমার যে গুগল শিট আছে এখানে প্রেজেন্ট দিয়ে দিয়েছি আর কি। এখান থেকে আপনি একটু কাউন্ট করে নিয়ে আর কি, ঠিক আছে? আমার অলরেডি ক্লাস শেষ। হ্যাঁ, অলরেডি ক্লাস শেষ আর কি। শিওর শিওর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম তাহলে অনামিকা, তাই তো? ওকে। ওকে আপু, তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ফোনের পরে ফোন, ফোনের পরে ফোন, এই নাম্বারটা এখন এক একটা মানুষ এক এক রুম, কোঅর্ডিনেটর এক একটা পার্সন। হোয়াটসঅ্যাপ। ওকে, তাহলে ঠিক আছে, সবাই একটু কাজ টাজ করেন বাসায়। আমরা কিন্তু ঈদের পর পর, হ্যাঁ, আমাদের হয়তো ঈদের মধ্যে মনে হয় 4-5 দিন হয়তো ক্লাস গ্যাপ থাকতে পারে। আমরা আমি আরেকটা বিষয় একটু বলবো, দাঁড়ান আমি ভিডিও